হ্যাঁ দেখান দেখান। এই যে মুন্না ভাই দেখাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দেখান। জিএম মুন্না, আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন ফর ইওর বিজনেস। একই টাইটেল সবার হয়ে গেছে। এটা তো এটা চেঞ্জ করেন। B2B লিড জেনারেশন ঠিক আছে, এটাকে রেখে ঠিক রেখে একটু চেঞ্জ করেন। সামন পার্সন একই জিনিস সবাই দিচ্ছেন। একই জিনিস সবাই দিচ্ছেন, কেমন না? সবার গিগগুলো যখন এক সিরিয়ালে দেখা হবে সবগুলো গিগ একই রকম হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ করেন। linkedin.com লিড জেনারেশন 100% ভেরিফাইড মেল। হ্যাঁ ঠিক আছে। একটা কেন ইমেজ ভাই? ভাইয়া একটা কেন ইমেজ? ইমেজ একটাই বানাইছিল। হ্যাঁ একটা কেন? তিনটা ইমেজ দিতে বলছিলাম। তিনটে ইমেজ দিতে বলছিলাম তো, একটা কেন? হ্যাঁ দেখি ডিসক্রিপশন দেখি। হ্যালো ভাই ওটা ইয়া করে নেবো এখন, বানাই পরে। web business data entry. Here I am. Yes, you can the right place. Sit back and let me. Company name, first name, last name, company address, website, job title, business email, LinkedIn URL নিচে যান। LinkedIn URL, ফোন নাম্বার সবারই দিতে পারবেন। এটা ফোন নাম্বার লিখে দিবেন, পাশ লিখে দিতে হতে ইফ পসিবল। গিগ কি পাবলিশ করছেন আপনি? জি ভাই। আপনি গিগ দেখি তো বুঝতেছি আপনি কি হ্যাঁ করেন। কালকে ওই ভাইকে ডাকছিলাম তো আমি ইয়া করছিলাম। Why should you order me? 100% verified email, on time delivery, good communication. ঠিক আছে, নোট লিখছেন, নিচে যান। প্যাকেজ কেন লিখছেন? আচ্ছা সিলভার, শুধু সিলভার গোল্ড প্লাটিনাম ডায়মন্ড লিখলেই হতো, প্যাকেজ লিখতে হতো না। লিড জেনারেশন আচ্ছা লিখছেন, ঠিক আছে। আচ্ছা ফোন নাম্বার সব জায়গায় দিছেন ভাই, সবার তো ফোন নাম্বার বের করতে পারবেন না ভাইয়া। 100টা দিছেন, $10 কম হয়ে গেছে তো। সময়টা কি ভাই বেশি হয়ে গেছে? টাকাও কম হয়ে গেছে, 100টা $10 কম হয়ে গেছে। ডেলিভারি $15 দিতে হতো 100টা। 500টা দিছেন $50, এটা $60 দিতে হতো। তাহলে কি ভাই এটা ডিলিট 1000টা করবো? দিছেন, 1000টা দিছেন $100, এটা দিতে হতো আপনার 130, 35, $40 দিতে হতো। টাকা কম হয়ে গেছে। যদি এই টাকায় দিতে চান, আচ্ছা ভাই আপনার তাহলে এটা আপনার ডিলিট যদি করে আবার আপনার নতুন করে যদি যে মনে ইমেজ হয়, সহ। আপনার যদি মনে হয় যে আপনি কম টাকায় সার্ভিস দিবেন, দিতে পারেন, তবে কম হয়ে গেছে যেটা বললাম আর কি। আচ্ছা 3 দিন ডেলিভারি, 100টা 3 দিন বেশি সময় হয়ে গেছে, এটা একদিন ডেলিভারি। 500টা 2 দিন 2 দিন অথবা 3 দিন। আরে বাবা 8 দিন। কতটুকু জায়গায়? সর্ব প্যাকেজের মধ্যে সর্বোচ্চ হাইয়েস্ট টাইম প্রিমিয়াম প্যাকেজে 7 দিন রাখবেন, তারপরে এই পাশে সর্বোচ্চ 7 দিন, এর বেশি রাখা যাবে না প্রিমিয়াম প্যাকেজে। তিনটা প্যাকেজে প্রিমিয়ামে সর্বোচ্চ বেশি সময় থাকবে এবং সর্বোচ্চ বেশি সময় 7 দিন, এর বেশি সময় নেবেন না। 7 দিনের নিচে যত কমাইতে পারবেন, যত শর্ট টাইমে ডেলিভারি দিতে পারবেন, তত অর্ডার পাওয়ার পসিবিলিটি, এটাও একটা অর্ডার পাওয়ার পসিবিলিটি। কারণ 8 দিন সময় নিয়ে 1000টা লিডকে 8 দিন অপেক্ষা করবে আপনার জন্য, বুঝতে পারছেন না? আপনার এক্সট্রা ডেলিভারিও নাই এখানে, 8 দিন সময় কমাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এফএকিউ দেখি। এটা কি নিজে করছেন রিফাত নাকি ভাই কারো এখানে একটা হেল্প প্রশ্ন ছিল হেল্প আমার নিয়ে ভাই। করছেন? হ্যাঁ বলেন। ভাই হেল্প করছে আমাকে, বিজয় ভাইকে ডাকছিলাম। আচ্ছা হ্যাঁ বলেন।
ভাই আমি প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমি যদি মনে করেন লিডের সংখ্যা কমাই আর ডেলিভারি টাইমটাও কমাই, যেমন আমি আমার প্রিমিয়াম প্যাকেজে আমি লিড দিছি 200টা, ডেলিভারি টাইম 4 দিন, তো এই ক্ষেত্রে কি ভাই আমি লিডের সংখ্যাটা বাড়াবো? হ্যাঁ লিডের সংখ্যা বাড়াতে পারেন, 4 দিনে আপনি আমার 500টা মেল দিতে 500টা লিড দিতে পারেন 4 দিনে। 500টা, হুম তাহলে আমার যে মিডিলে যে প্যাকেজটা আছে ওখানে আছে 100টা মেল, 3 দিন সময়, হুম। তাহলে মিডিলেও 200টা 2 দিন দেন, সময়। মিডিলে 200টা দেন বা 250টা দেন, ওটা 3 দিন সময় নেন, প্যাকেজিং এর প্রাইস বাড়ায় দেন। টাইম যদি ঠিক প্রাইস রাখতে, কত রাখবো ভাই? 200টার প্রাইস কত? 200টার জন্য কত রাখবেন? 200টা বা 250টা লিড আপনার $40, 40-45। 40 বা $45। হুম। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা হোয়াট টাইপ, দেখি অ্যান্সারগুলো কি লিখছেন। অ্যান্সার কি লিখছেন? ইয়েস বিফোর উই স্টার্ট। আচ্ছা রিবাদ ভাই, আচ্ছা বাল্ক মেল আর লিড জেনারেশন একসাথে কি দিতে পারি না? না, আলাদা আলাদা সার্ভিস। আলাদা দিতে হবে না? হোয়াট ইজ দ্য রিসোর্স ইউ ইউজ টু কালেক্ট লিডস? সেলস নেভিগেটর দিছেন, গুগল সার্চ, ইয়েলো পেজ, ইয়াল্প, ঠিক আছে। হোয়াট টাইপ অফ লিডস ডু ইউ প্রোভাইড? What type of leads do you provide? Not able to provide one. How to verify those leads? আরেকটা দেন, আরেকটা দিতে পারতেন তো, why you hire me, ওটাও দিতে পারতেন। 4টা 5টা টাইপ, হ্যাঁ ঠিক আছে। ভাই ওইটা তো শুরুতে ডিটেইলস দিছি মনে হয়। দিছেন তো, কি Why হয়েছে? should you দিছেন তো order? কি হয়েছে? আরেকবার দিলে সমস্যা আছে? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেওয়া যাচ্ছে, দিতে সমস্যা কি? আচ্ছা আপনার প্যাকেজিং এ একটু যা প্রবলেম আছে, তাছাড়া মোটামুটি ঠিক আছে। ইমেজ একটা দিয়েছেন, ইমেজ 3টা দিতে হবে। ইমেজ একটা দিয়েছেন, ইমেজ 3টা দিতে হবে, ঠিক আছে। এটা কমপ্লিট করে আরেকটা গিগ রেডি করেন ভাইয়া, জি ভাই। ভাইয়া। আহসান হাবিবের যেটা দেখাইলো আপনাকে, হুম, ওর যে ভুলগুলো ছিল আমি ওটা সবকিছু বাদ দিয়ে ওটাতে আমি রিবিল্ড করলাম অন্য একটা পিকচার দিয়ে, ওটা আপনাকে দিতে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, তাহলে আপনি একটু সিরিয়ালে থাকেন। এরপরে কে মুকুল ভাই দেখাতে চাইছেন? আচ্ছা জি ভাই। দেখান। জিগে ক্লিক করেন। এটা এই সার্ভিস দিতে পারেন আপনি? ভাই এই সার্ভিস দিতে পারেন আপনি? মুকুল শামীম ভাই, হ্যালো মুকুল শামীম ভাই। জি জি ভাই, জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস, ওইটা না ভাই? আই নো দ্যাট। হ্যাঁ ওই জি ভাই, সার্ভিস জি দিতে জি পারেন আপনি? তো ভাই ওইটাই আর কি ইয়া করছি আর কি, তাই মানে জিএমবি সার্ভিস হিসেবেই মনে করো যে আমরা যেরকম ইয়া করলাম না, নিশ্চিত যে করলাম, যে ওই যে আগের দিন যে ইয়া শিখাইলেন যে কোন একটা এলাকার মধ্যে আমরা হচ্ছে ফুড রেস্টুরেন্ট খুঁজবো, ওই যে ইসের মধ্যে ওইখান থেকেই ইয়াটা আসছে আর কি, আইডিয়াটা ওই হিসাব করেই ভাই ওইটা দিছি আর কি ভাই। জিএমবি লিস্টিং আর ভেরিফাইড তো এটা তো অন্য সার্ভিস। জিএমবি লিস্টিং করতে হয়, ভেরিফিকেশন করতে হয়, এই সার্ভিসটা দিতে পারেন আপনি? এই নিয়ে কাজ করছেন বা এই নিয়ে কোনো নলেজ আছে আপনার? না না ভাই, নলেজ নেই ভাই। তো এই সার্ভিস, এই গিগ খুলছেন কেন? ও না ভাই, যে আগের দিন ওই যে ইয়ালকে ওই যে দেখছিলাম তো ভাই, ওইটা ওই ওই অনুযায়ী হিসাব করে ভাই আমি মানে করছিলাম আর কি। না সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদেরকে লিস্টিং দেখাই নাই। লিস্টিং তো অন্য জিনিস। এই লিস্টিং মানে তো মেইল লিস্টিং না। এই লিস্টিং মানে হচ্ছে ওই বিজনেসগুলোকে ওই ম্যাপের মধ্যে লোকেট করা।
ও আচ্ছা 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 জিএমবি লিস্টিং মানে হচ্ছে জিএমবি গুলো লিস্ট বাহির করা না, জিএমবি লিস্টিং মানে হচ্ছে এই বিজনেস গুলোকে, কোনো একটা বিজনেস ওনার আপনার সাথে কমিউনিকেট করে বলবে যে আমার বিজনেসটাকে গুগল ম্যাপের মধ্যে তুমি লিস্টেড করে দাও, যেন গুগলে কেউ সার্চ দিলে ওই যে আমরা সার্চ দিয়ে যেমন বিভিন্ন বিজনেস পাইছি, যেন গুগলে কেউ সার্চ দিলে ওই এরিয়ার মধ্যে আমার বিজনেসটা শো করে, এটা হচ্ছে জিএমবি লিস্টিং। ও আচ্ছা 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 সরি ভাই, আমি তাহলে মানে গোলায় ফেলছি আর কি ভাই। তাহলে আগের জন্য ইয়েলপে দেখে মনে হলো যে এটা ইয়াটা আছে, ওই অনুযায়ী আমি মানে করতে গেছিলাম আর কি ভাই। কারণ আমি ভাই এটা নিতে বিজনেস মেইল নেম ক্যাটাগরি মানে ওইগুলো রাখছি, তাহলে আমার ইয়াটা মনে হয় ভুল হয়ে গেছে। আপনার গিগটা একটু প্রবলেম আছে, আপনার গিগে ডেসক্রিপশন অনেক ছোট, ডেসক্রিপশন এত ছোট কেন? ডেসক্রিপশন তো আরো বড় হবে, আচ্ছা মিনিমাম 800 ক্যারেক্টারের মতো, আরো 800 ক্যারেক্টার হবে, এটা তো মানে 1 2 150 200 ক্যারেক্টার হয়েছে, মিনিমাম জি জি ভাই, জি। 800 ক্যারেক্টারের ডেসক্রিপশন হতে হবে, মিনিমাম 800, 1200 আছে, 1200 যদি করতে পারেন তাহলে তো আরো 12, যদি 800 করেন তাও আচ্ছা। চলবে। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আপনার এই গিগটা চেঞ্জ করিয়েন, চেঞ্জ করে আপনি হচ্ছে যে লিড জেনারেশনের গিগ করিয়েন। জি জি ভাই, আমি কি তাহলে এটা কি এডিট করবো নাকি এটা পুরো বাদ দিয়ে দিব? এটা এডিট করার কোনো অপশন নাই, ডিলিট তো ডিলিটই, এটা তো আপনার এমনি ড্রাফটে আছে, এটা ডিলিট দিয়ে দেন, এটা ডিলিট দিয়ে নতুন করে করিয়েন। ঠিক আছে ভাই, ঠিক অনেক আছে ঠিক কিছুই আছে। আপনাকে চেঞ্জ করতে হবে। জি 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 ভাই, আমি ওইরকম ভাবে পুরোটা করতে পারিনি ভাই, আমি জাস্ট ইয়া করে এই জন্য একটু দেখাইলাম আর কি আপনার, মানে সবাই তো অনেক কিছু করছে, আমি অনেক কিছু ঢুকাই পারিনি ভাই। আচ্ছা, তাহলে আপনি ওই এই গিগটা ডিলিট দিয়ে নতুন করে হচ্ছে যে ইয়া করিয়েন। জি 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 ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। জি এমনি ভাই মনে করেন এই নাম, এইটা এই নাম বাদ দিয়ে দিতেন না ভাই, এমনি এই ডেসক্রিপশনটা ঠিক আছে না ভাই? ডেসক্রিপশন যতটুকু লিখছেন তার মধ্যে জাস্ট খালি রিকোয়ারমেন্ট গুলো ঠিক আছে, তার উপরে এগুলো ঠিক নেই, কারণ ওটা জিএমপি লিস্টিং এর জন্য লিখছেন, ওটা লিড জেনারেশনের আচ্ছা 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 না ভাই, আমি এই রিকোয়ারমেন্ট হিসাবে ভাই এই উপরেরটা লিখতে গেছি আর কি, বুঝছেন ভাই? হ্যাঁ। এই জন্য মানে মানে ডাবল আপ হয়ে গেছে আর কি, হ্যাঁ ঠিক আছে। চলতি ভাষা সাধু ভাষা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আপনি একটু চেঞ্জ করে নিয়েন। জি 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 থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। জি ভাই। আর কেউ ভাইয়া দিলাম দেন? উপরে দেখি টাইটেল, দেখি টাইটেল, দেখি দৌড়াদৌড়ি করিয়েন না, দাঁড়ান, আমি যখন যাইতে বলবো তখন যান। আই উইল প্রোভাইড লিড জেনারেশন ফর ইউ, টাইটেল হয় নাই, টাইটেল হয় নাই, ইমেজ, ডাটা এন্ট্রি, ওয়েবসাইট, ইমেল, টাইটেল, নিচে যান দেখি। আরে ভাই এখন এডিট করিয়েন না, এখন এডিট করে এরকম করে হবে না তো, ব্যাকে যান, আমি দেখে দেই, আমি আপনাকে প্রবলেম বলে দেই, তারপরে আপনি ওগুলো সলভ করিয়েন। লিড জেনারেশন, আচ্ছা দেখি নিচে ইমেজটা দেখি, ফুল ইমেজটা দেখি, নিচে যান, নিচে যান, হ্যাঁ এখন দেখান ইমেজটা দেখান। আই উইল প্রোভাইড প্রফেশনাল সার্ভিস, এটা এই সেন্টেন্স চলবে না, ইমেজের মধ্যে এই সেন্টেন্স চলবে না। আচ্ছা আরেকটা ইমেজ দেখি, আচ্ছা আই অ্যাম হেয়ার ফর ফুলফিল ইউর রিকোয়ারমেন্ট, এই সেন্টেন্স এখানে চলবে না। আর এই ইমেজ দিয়ে কি বোঝাচ্ছেন আপনি? এই ইমেজটা মানে দিয়ে ভাই এখান থেকে আমি এই যে লিড জেনারেশনে হ্যাঁ এই যে ফেসবুক অ্যাড্রেস বের করব, লিংকডইন বের করব, ইন্টারেস্ট অ্যাড্রেস বের করব, এটা বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটাকে বায়ারকে বুঝাইতে হবে, তো এখানে তো বুঝাই নাই, আপনি জাস্ট ইমেজ দিছেন, একটা ইমেজ দিয়ে তো কিছু বোঝানোর মতন নাই। ইমেজ দেখে কিছু বোঝানো যায়? একটা টিকেটের ছবি আর টিকেট এক জিনিস? না ভাইয়া,
তেমনটাই আপনি যেটা বুঝতে চাইছেন কনসেপ্ট ঠিক আছে, কিন্তু আপনার এখানে ডিটেলস লিখতে হবে। ওটা অত বোঝানোর মতন, বুঝে নেওয়ার মতন বায়ারের সময় নাই তো, বুঝে নেওয়ার মতন বায়ারের সময় নাই, আপনাকে বুঝাইতে হবে বায়ারকে, বুঝতে পারছেন? আপনাকে বায়ারকে বুঝাইতে হবে, বায়ারের বোঝানোর মতন কোনো সময় নেই। এই ইমেজও প্রবলেম আছে, ইমেজ চেঞ্জ করতে হবে। নিচে যান। ওয়েট, B2B lead generation professional, I am targeted lead generation. I am a targeted lead generation. আপনি একজন টার্গেটেড লিড জেনারেশন। আচ্ছা, তারপরে লিড জেনারেশন, B2B লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা, টার্গেটেড লিড জেনারেশন, আবার লিড জেনারেশন, আবার B2B লিড জেনারেশন। আচ্ছা, আই ক্যান হেল্প ইউ B2B লিড জেনারেশন, আবার B2B লিড জেনারেশন। আচ্ছা, তো আপনার এতবার B2B লিড জেনারেশন ডিসক্রিপশনে লিখছেন, অথচ টাইটেলের মধ্যে কোথাও আপনার B2B লিড জেনারেশন নাই। আচ্ছা, টাইটেলের সঙ্গে মিলাই লিখতে হবে। অবশ্যই অবশ্যই। I have long experience in B2B lead generation, targeted lead generation, lead generation. ভাই একই কথা বারবার লিখছেন আপনি। I can help a list to clean, fresh, geo-targeted prospect based on targeted market. With my help, you can start selling your product on survey as soon as I submit the work. বাবা, এত গ্যারান্টি? আচ্ছা, I will need the following to understand your needs. I will need to following to understand your need. এটা কি ভাই? এটার মানেটা কি? কোনটা ভাই? I will need the following to understand your needs মানে কি? মানে আমার এর তথ্যগুলো লাগবে আপনার চাহিদাটা জানার জন্য। আপনার চাহিদা জানার জন্য তথ্যগুলো লাগবে। আপনি যেটা বললেন আর এটার মিনিং যেটা দাঁড়াচ্ছে সেটা কি এক দাঁড়াচ্ছে? মানে আই উইল নিড দ্য ফলোইং, মানে আমার নিচের এই যে যেগুলো দেয়া আছে এগুলো লাগবে আন্ডারস্ট্যান্ড ইওর নিড, মানে আপনার যা প্রয়োজন সেটা জানার জন্য, বোঝার জন্য। আমার কাছে সেন্টেন্সটা সুবিধার মনে হচ্ছে না। ঠিক আছে ভাই, এডিট করে নিন। আপনার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু যেটা বলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা সেটা বোঝাচ্ছে না ক্লিয়ার, কনফিউশন তৈরি করতেছে সেন্টেন্সটা। জি, targeted location ঠিক আছে, you will get the list in the following format. Following format এই ফরম্যাটে দিব ভাই। মানে name, website address, first name, last name, email, heading URL, industry type, লোকেশন কই? লোকেশন তো দেন না। আদার্স বেসড অন রিকোয়ারমেন্ট, লোকেশন, অ্যাড্রেস দিয়েছেন কোম্পানি, ঠিক আছে। ডেজিগনেশন দেন না এখানে, যার ইনফরমেশন দিবেন তার ডেজিগনেশনটা দিতে হবে, এটা দেন না এখানে। ডেজিগনেশন, তারপরে তার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে হবে, সেটাও উল্লেখ করেন নাই। দেখি নিচে যান। ইন ইউআরএল ওইটা হবে সোশ্যাল মিডিয়া, ওটাও দিতে পারেন, সাথে আরো একটা অ্যাড করতে পারেন সোশ্যাল মিডিয়া লিংকস। I will use method but tools for analyze for নিচে যান। Analyze for bid, B2B leads, Google, LinkedIn, online directory, lead Leapar, Profit Scrap Kendo, etc. I will provide B2B leads by Excel. CS কি ভাই? ইটিসি মানে হ্যাঁ, এক্সট্রা ভাই। আচ্ছা, I will provide B2B leads by Excel oblique CS কি? CS, what is CS? এটা কোন ফাইল? এটা কোন ফরম্যাট ফাইলের? CSV ফাইল ভাই, CSV ফাইল।
কেমনে বুঝলেন? সিএসবি ফরম্যাট আপনি কেমনে বুঝলেন? হইছে ভাই, লেখাটা মিস্টেক হইছে মনে হয় ওই জন্য ভাই। এইটাই তো সমস্যা। গুগল শিট সিএস মানে গুগল শিট। না, এটা মিস্টেক হয়েছে। আচ্ছা, বুঝতে অথবা পিডিএফ এখানে উল্লেখ করে দিন। আচ্ছা, ইমেল প্ল্যাটফর্ম মেইল চিম্প মানে মেইল চিম্প কেন? ইমেল প্ল্যাটফর্ম মেইল চিম্প তো অন্য সার্ভিস প্রোভাইড করে। মেইল চিম্প তো আপনার লিড জেনারেশনের সাথে কোনো সম্পর্ক নাই, ইমেল মার্কেটিং এর সাথে সম্পর্কিত মেইল চিম্প। লিড জেনারেশনের সাথে মেইল চিম্পের কোনো সম্পর্ক নাই। ইমেল প্ল্যাটফর্ম মেইল চিম্প দিবেন কেন? এটা দেখেন তো। এটা কোত্থেকে দিবেন? কে দেখাইছে আপনাকে এই জিনিস? এটা মনে হয় এই যে ভাই কপি পেস্ট বা কোনো কারণে ছিল, ওটা রয়ে গেছে। তার মানে আপনি কপি করছেন, কপি করে নিয়ে এসে পেস্ট করছেন ফাইবারে? ওয়ার্ডে লিখছি, লিখে পেস্ট করছি। আমি কালকে রাতে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুই জায়গায় নোট আকারে মেসেজ করছিলাম, দেখছিলেন? দেখছিলেন ভাইয়া? আর আপনি একটা মেসেজ দিয়েছেন যে 2টা গিগ তৈরি করবেন, এটা তো দেখছি ভাই। আচ্ছা, তারপরেও আরো মেসেজ দিছিলাম যে নোট বা টেক্সট ডকুমেন্ট থেকে নিজের হোক অন্যের হোক কোনো গিগ কপি করা যাবে না। না, আজকে আপনি যখন বের করলেন ভাই আমি বুঝছি যে আলাদা থাকবে নোট, এখানে টাইপ করে দিতে হবে পুরো। হ্যাঁ, এটা টাইপ করে দিতে, কিন্তু আপনি এখানে পেস্ট করছেন কেন? দেখে দেখে টাইপ করতে বলছিলাম আমি, ওই জন্যই রাতে নোট করে মেসেজ, নোট আকারে, এই কারণেই আমি আপনাদেরকে মেসেজটা জানাইছি। যেটা জানাইছি কয়টার দিকে জানাইছি? 9:38-এ মেসেজ করছিলাম আমি। আপনি কি তখন ঘুমাইছিলেন? না ভাই, কালকে 4টার সময় ঘুমাইছি। তো মেসেজটা দেখেননি কেন? আপনি যে কপি পেস্ট করছেন, এখন আপনার গিগ তো রিমুভ হয়ে যেতে পারে যে কোনো সময়, আপনার প্রোফাইলটাও ব্যান হয়ে যেতে পারে যে কোনো সময়। আমি কি জানি না কপি পেস্ট করা যায়? আমি তো জানি। জেনে শুনে যেহেতু আমি আপনাদের নোট করে নোট লিখে দিছি, সেহেতু অবশ্যই এটা তো গুরুত্ব আছে, না হলে তো নোট দিতাম না। এই গিগ ডিলিট দিবেন, ডিলিট দিয়ে আবার নতুন করে দেখে দেখে টাইপ করবেন। যেগুলো যেগুলো প্রবলেম সেগুলো সেগুলো সলভ করবেন। প্যাকেজিং এ কি করছেন দেখি, আসল জায়গা তো দেখিই নাই এখন। ডেসক্রিপশনে যত ভুল বের হইলো। সিলভার, গোল্ড, প্লাটিনাম, 50, 200, 500, এটা কি? 50, 200, 500 কি? লিড ভাই, লিড মানে কি? ওটা ওখানে লেখা আছে কোথাও লিড না উজ্জ্বল আছে? মার্ক করলে দেখা যাবে? না এখানে লেখা নাই। তাহলে কিভাবে বুঝলেন আপনি ওটা লিড? মনে মনে আপনাদের দেখি তো। আচ্ছা, ওখানে ডিসক্রিপশন হবে আপনার প্যাকেজের, ওইখানে হচ্ছে ওটা প্যাকেজ ডিসক্রিপশন। প্যাকেজ ডিসক্রিপশনের মধ্যে আপনার প্যাকেজটা কিনবে যে $15 খরচ করে আপনার এইরকম উজ্জ্ব সার্ভিস কেউ কিনবে? আপনাকে $15 দিবে, দিয়ে এরকম উজ্জ্ব সার্ভিস কেউ কিনবে? আপনি কিনবেন? আপনি এই গিগটা লিখে দেবেন। আপনি তো ক্লিয়ার না এই যে প্যাকেজটা $15, $50, $100 যে প্যাকেজটা, এটা দেখে আপনি ক্লিয়ার আপনি কি কিনতেছেন? আপনি যে এখানে $50 দিবেন, হ্যাঁ, আপনি $50 খরচ করবেন, আপনি কি পাবেন সেটা কি আপনি দেখতে বুঝতে পারতেছেন এখানে? না এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাহলে কে খরচ করবে আপনার এখানে? এই ইনকমপ্লিট একটা জিনিসের পিছনে কে $50, $15, $100 খরচ করবে? ডিসক্রিপশনে আপনার প্যাকেজিং তো ক্লিয়ার না, প্যাকেজিং তো কিছুই হয় না। প্যাকেজিং প্যাকেজিং এ কিছুই হয় নাই। নিচে যান। বাকি সবার এতক্ষণ দেখলেন না, 2টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কেন? 3টা ট্যাগ কেন? ট্যাগ হবে 5টা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন হবে 3টা বা 5টা। ট্যাগ 3টা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন 2টা।
এখনো ভাই শেষ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে গিগ তো পাবলিশ হয়নি, আপনি কপি করছেন না, এটা ডিলিট করেন, আবার আবার নতুন করে করবেন। কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড, দাড়ি কমা সেমিকোন, কোনো কিছু কোথাও ওয়ার্ড, পিডিএফ, এক্সেল, তারপর টেক্সট ডকুমেন্ট কোথাও থেকে কপি করা যাবে না। যদি কোথাও লিখে রাখেন আগে, ওটা দেখে দেখে এখানে আবার আপনাকে টাইপ করতে হবে। দেখে দেখে হুবাহু ফাইবারের মধ্যে গিগে একটা দাড়ি কমা সেমিকোলন কপি করা যাবে না। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, যেগুলা প্রবলেম বললাম এই প্রবলেমগুলো মাথায় রাখেন। এই প্রবলেমগুলো এটা ডিলিট দিয়ে আবার যখন তুলবেন ওই প্রবলেমগুলো সলভ করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে নেক্সট ভাই আমি কোথায়? দেন। আপনার এটা কি হ্যাঁ, এখান থেকে ওপেন করেন। I will do এসি দেখি, টাইটেল দেখি, টাইটেল ইমেজ তো মাশাআল্লাহ বানাইছে। I will do SEO keyword research for your business। কিওয়ার্ডের কে বড় হাতের হবে আর বড় হাতের হবে, কিওয়ার্ড রিসার্চ for your business। ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ইমেজ keyword research get satisfaction order now। এই যে fiverr.com লিখছেন না, এই fiverr.com-টা না লিখে আপনার মাথার উপরে অথবা বাম পাশে কোনো এক জায়গায় ফাইবারের লোগোটা ইউজ করবেন। ফাইবারের যে লোগো, সেই লোগোটা ইউজ করবেন। বুঝতে পারছেন? ফাইবার লোগো তো ভাই এফআই, সেটা তো আমি মনে হয় দিয়েছি, তাই না? কোথায় দিছেন? আছে ভাই আপনার পিকচারের মাথার উপরে দিয়ে। আরে বাপ রে বাপ, আমি বুঝতে পারতেছি না, বায়ার কেমনে বুঝবে? তাহলে এটা ব্যাকগ্রাউন্ড দিয়েন, একটা ব্যাকগ্রাউন্ড সহ যেটা লোগো সেটা দিয়ে। আচ্ছা ভাইয়া। আর ওটা তো কালার, ওটা না ফাইবারের লোগোর কালার তো ওটা না। আপনি কি ওটা কাস্টমাইজ করছেন না নিজে বানাইছেন? না ভাই, নিজে বানাইছি, কিন্তু সমস্যা হচ্ছে ফাইবারের যে লোগোটা এবং যে কালারটা, ওই কালারটা এক্স্যাক্টলি ওই কালারটা আমি পাই নাই। আপনার কালার যার দরকার কারণে নাই তো, একটু আপনার কাছাকাছি যে আপনার কালার দরকার নাই তো। আপনি গুগলে গিয়েই পিএনজি লিখে ডাউনলোড করে ওই ইমেজটা এখানে বসাতে পারবেন। আপনার কালার দরকার নাই। আচ্ছা নেক্সটে করব ভাইয়া। নেক্সটে না, এটাতেই একটু বসে বসে ট্রাই করছিলাম, আপনি ক্লাসে বসে। এইটাই করতে হবে, এইখানেই করতে হবে, নেক্সটে কিছু নাই। আপনার এটা রিমুভ করে তো যে ফাইল এক্সেন, ওটাই আপনার হচ্ছে যে একদম অরিজিনাল যে লোগোটা, সেটা গুগল থেকে ডাউনলোড করে এখানে বসাই দিবেন। আচ্ছা, নিচে যান। একটা ইমেজ ভাই, একটা ইমেজ। হ্যাঁ ভাইয়া, এই ক্লাসে বসে করলাম। জি ভাই, ক্লাসে বসে একটু করলাম তো। আপনি আচ্ছা, শুধু তাহলে ইমেজের পিছনে আরেকটু সময় দিবেন, আর একটু কিছু ইনফরমেশন। ইমেজের আপনার গ্র্যাভিটি ঠিক আছে, কিন্তু ইমেজের মধ্যে ইনফরমেশন কম আছে। ইমেজের মধ্যে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। আপনার নামটা এত হাইলাইটস করার দরকার নাই। হ্যাঁ, এই নাম হাইলাইটস না করে আপনার চেহারা আছে, এটাই যথেষ্ট। আপনার নাম হাইলাইটস না করে এখানে যদি আপনার সার্ভিসগুলো হাইলাইটস করেন, এটাই বরঞ্চ বেটার। আপনার নাম দেখে বায়ার আপনাকে টাকা দিবে না, আপনার সার্ভিস দেখে বায়ার আপনাকে টাকা দিবে। বুঝতে পারছেন? আপনার নাম দেখে বায়ার, কিন্তু ভাই সার্ভিস কি দিছি সেটা উল্লেখ করা থাকবে, সেজন্য আবার এখানে ইমেজও দিতে, সেটা উল্লেখ করা থাক, তারপরও আপনাকে ইমেজের মধ্যে উল্লেখ করতে হবে। বুঝতে পারছেন? মানে কেউ কে বা কারো সব কে, আপনি যখন কাস্টমার, যখন আপনার একটা সাপোজ আপনি একটা দোকানের ওনার, এখন কাস্টমার যখন আপনার দোকানের সামনে দাঁড়াবে, কাস্টমারকে চোখ দিয়ে খুঁজে 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 দেখবে যে কোথায় কি আছে না আছে, কি কোনটা নেব। কাস্টমার উপরে এটা আছে, আপনি দোকানের যে সন্দুকের ভিতরে থাক, ওই সন্দুক থেকে আপনি বাইর করে নিয়ে আসবেন, এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তেমনটা এখানেও করতে হবে। আপনার গিগের মধ্যে হাজার জায়গায় আছে, থাক সমস্যা নেই, তারপরও আপনাকে
প্রত্যেকটা জায়গায় আপনাকে আপনার সার্ভিসটাকে আপনি কেন কিনবে, আপনার গিকটা কেন আপনাকে ইমপ্রেস হবে, কি দিচ্ছেন আপনি, এই জিনিসটাকে বারবার 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 নক করে বায়ারকে দেখাই দিতে হবে, বোঝাই যাবে যে এই যে এই যে এই যে এইটা দিচ্ছে, এই যে এটা দিচ্ছে, দেখো নেও দেখো নেও, এরকম করতে হবে। বুঝতে পারছেন? বাইরের বা কাস্টমারের দোকানে গিয়ে জি ভাইয়া। কাস্টমারের সময় আছে, দোকানে গিয়ে কাস্টমার দাঁড়ায় যখন বলে এটা আছে, বা দোকানদার যদি রেসপন্স দিতে 1 মিনিট দেরি করে কাস্টমারকে ওখানে দাঁড়ায়, কাস্টমার দোকানের সামনে দাঁড়ায় না, ধর কিনলাম না তোর দোকান থেকে, কি বুঝলেন? এরকমটাই, এরকম প্রফেশন, এরকম চিন্তা করবেন, এরকম চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে যে আপনি আপনার নিজের ল্যাকগুলো খুঁজে পাবেন এবং ওই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, অ্যাবাউট দিস গিগ, মানে নিজেকে বায়ারের জায়গা থেকে চিন্তা করবেন যে আচ্ছা আমি যদি বায়ার হইতাম আমি কি এই সার্ভিসটা কিনতাম, আমি কি এই গিগটা কিনতাম, আমি কি এই সার্ভিসটা নিতাম, এরকম চিন্তা করুন, বায়ারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। You want to rank top 10 on Google. It should be first tested the correct keyword basis. Yes, so experience. You have to know that it is the backbone of the research after এত হাই সার্চ ভলিউম, লো কম্পিটিশন র্যাঙ্কিং ডিফিকাল্টি, লো কম্পিটিশন র্যাঙ্কিং ডিফিকাল্টি একই জিনিস, যাই হোক। আচ্ছা এতটুকুই আপনার ডিসক্রিপশন, আরো আছে? না এইটুকুই ভাই। তাহলে আপনার এখানে আরো অ্যাড করতে হবে যে আপনার যে রিপোর্টটা দিবেন, কিওয়ার্ড রিসার্চ রিপোর্টটা দিবেন, ওই রিপোর্টের মধ্যে বায়ার কি কি পাবে ওই জিনিসটা নাই এখানে, আরো কিছু অ্যাড করতে হবে। এটা ভাইয়া what you get there, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। যাই হোক, এটা হয়তোবা আপনার আরেকটু জানলে ওটা আজকে আমি এখন রাতে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে, যে কিওয়ার্ড রিসার্চের প্রবলেম আছে ওটা ক্লিয়ার করে দিলে এখন বুঝতে পারবেন যে আর কি কি অ্যাড করতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশন আরেকটু বড় করতে হবে, আরো কিছু ইনফরমেশন দিতে হবে, আরো নিজের সম্পর্কে কিছু বলতে হবে, গিগ সম্পর্কে, নিজের সম্পর্কে না তো গিগ সম্পর্কে বলতে হবে, কেন কিনবে, কিনে কি হবে, তারপরে হচ্ছে যে কি কি উপকার লাগবে, এগুলো আরো কিছু ইন ডিটেইলস লিখতে হবে। আচ্ছা তারপরে নিচে যান, প্যাকেজ দেখি, প্যাকেজ ওই যে কি বলে ওই ট্যাগ গুলো দিতে পারতেছে না, কিভাবে দেয় আসতেছে না, ফুল টাকা জানি, একটা করে ট্যাগ লিখে এন্টার দিতে হবে, তাহলে চলে আসবে। সবগুলাতেই কম্পিটিটর অ্যানালাইজ করে দিবেন, একটাতে কম্পিউটার অ্যানালাইসিস দেন, বা একটা করে দিবেন তাহলে দুইটা তিনটা করে দেন, একটা দুইটা তিনটা দেন। কম্পিটিটর অ্যানালাইসিস তো অন্য জিনিস, আমি একটা করে দিলাম। কম্পিটিটর অ্যানালাইসিস তো অন্য জিনিস। আচ্ছা ঠিক আছে, রিভিশন একটা দিন, ঠিক আছে, 2 দিন 3 দিন 6 দিন, বেশি সময় হয়েছে। 1000টা কিওয়ার্ড তো কেউ নেবে না ভাই, 1000টা কিওয়ার্ড কেউ নেবে না। 200 300 500 পর্যন্ত দিতে পারেন। 1000টা কিওয়ার্ড থেকে কি করবে? 1000টা কিওয়ার্ড নিয়ে এসে 1000টা কিওয়ার্ড নিয়ে তো তার লাভ নেই, তার দরকার হয়েছে 5টা কিওয়ার্ড। মানে 1000টা কিওয়ার্ড দেখে সে কি করবে বলেন? 1000টা কিওয়ার্ড নিয়ে তার লাভ নেই। সর্বোচ্চ 500 পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা 2 দিন 3 দিন 5 দিন ডেলিভারি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিচে যান। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নাই আপনার, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করতে হবে। জি ভাই, ওই যে বললাম না এই ক্লাসে বসে একটু করলাম, তো ওটা আমি করে নিব ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কিছু? নেক্সট আমারটা দেখাবো। দেখান। আচ্ছা ভাইয়া,
ভাইয়া একটু আগে কাটার মতো আমি এখন পিসিটা অন করলাম। আচ্ছা, একটু দেখতে। এটা দেখে আপনারটা দেখতেছি। ভাই এই জায়গায় একটু প্রবলেম আছে। আমি যে আহসান হাবিবেরটা দেখে আপনারটা দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, I will generate targeted leads for your business, ঠিক আছে। ইমেজের উপরের টেক্সটটা ওটা হাইলাইটস হয়নি, ওটা হাইলাইটস করতে হবে। ফাইবারের লোগো আছে, সেই ফাইবারের লোগো ইউজ করতে হবে। এই লেখা যাবে না, ফাইবার এটা দেওয়া যাবে না। আর বক্সের মধ্যে যে সেন্টেন্স গান লিখছেন এগুলোর সাইজ ঠিক নেই, বড় ছোট, বক্সের বাইরে বের হয়ে গেছে। এই প্রবলেমগুলো সলভ করবেন ইমেজের মধ্যে। ইমেজে সময় দিতে হবে। ইমেজ ইনকমপ্লিট। আচ্ছা হ্যালো, অ্যাবাউট ডিয়ার বায়া, ওয়েলকাম টু মাই গিগ। দেখি ডিসক্রিপশন। Says about lead generation. I am expert in generating leads. If you need this service, then I am here for you. I have 2 years experience about B2B lead generation. Finding. Think you will get name, email, job designation, LinkedIn research তো হবে না এখানে। সে LinkedIn research কি দিবেন তাকে? LinkedIn research হবে না। বিজনেস কোম্পানি ইমেল, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, লোকেশন দেন নাই, অ্যাড্রেস দেন নাই, অ্যাড্রেস দিবেন। কোম্পানি অ্যাড্রেস, তারপরে তার পার্সোনাল অ্যাড্রেস দুইটাই দিবেন। যে পার্সনের বাইর করবেন সেই পার্সনের দিবেন, অ্যাড্রেস দিবেন। তারপরে যে কোম্পানি ওয়েবসাইটের নিচে দিবেন হচ্ছে যে কোম্পানি লোকেশন। আচ্ছা, ইউ শুড ওয়াই শুড ইউ চুজ মি, নিচে যান। Why should you choose নিচে যান। আবির ফয়সাল নিচে যান। আবির ফয়সাল নিচে যান। আবির ফয়সাল নিচে যাচ্ছি, নেটওয়ার্কের কারণে হয়তো বা আটকে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি এখন পর্যন্ত আপনার স্ক্রিন দেখতে পাচ্তেছি না, যে জায়গায় আছে ও জায়গায় দাঁড়ায় আছে। উনি বের হয়ে গেছে। আর কেউ? নেক্সট। ফাইজুল ইসলাম। জি ভাইয়া। কই ফাইজুল ইসলাম? ভাই আসান হাবিব ভাই শেয়ার দিয়েছে তো। দেখি উপরে উপরে উপরে। ফাস্ট ডেলিভারি, ওয়ার্ক অ্যাকুরেসি, ভেরিফাইড ইমেল, এত সাপোর্ট। আচ্ছা নিচে যান। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সিলভার, গোল্ড, প্লাটিনাম, আই উইল জেনারেট এত টার্গেটেড লিডস। ঠিক আছে, 100 লিড $20, $50, $250, $500, $100। হ্যাঁ, প্যাকেজিং ঠিক আছে, প্যাকেজিং ঠিক আছে। 3টা দিয়েছেন। আর ইউ অ্যাবল টু ওয়ার্ক বিগ প্রজেক্ট, আর ইউ হ্যাভ টু প্রোভাইড। ঠিক আছে, 1 2 3 4 5টা। হ্যাঁ ঠিক আছে। ইমেজটাই জাস্ট একটু প্রবলেম আছে, ইমেজটা ঠিক করে ফেলেন। আর একটা কোথায় যেন বললাম প্রবলেম, আর একটা কোথায়, ও ডেসক্রিপশনের মধ্যে একটু প্রবলেম বলছে। ইমেজে লেখা, হ্যাঁ আর ডেসক্রিপশনে একটু প্রবলেম বলছে। ডেসক্রিপশনে ওই যে বললাম ওই লিংকডইন রিসার্চ হবে না, আর হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা ভাই, ওকে ঠিক আছে। হ্যাঁ ফাইজুল ইসলাম। জি ভাইয়া। দেন আহসান হাবিব, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন।
ভাই একটু আগে কারেন্ট আসছে ভাইয়া, জাস্ট পিসিটা অন করলাম। তো ভাই দেখতে পাচ্ছেন? করতেছি। জি ভাই, এখানে একটু প্রবলেমে পড়ে গেছি। কি প্রবলেমে পড়ে গেছে? প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগ ডেলিভারি অপশন কাস্টম এক্সট্রা টাইম। নিচে কি দিছেন? গিগ এক্সট্রা কি দিছেন? এত ভেজাল করছেন কেন? গিগ এক্সট্রা লেভেল 1 লেভেল 2 লেভেল 3। আচ্ছা, একদিন 2 দিন 3 দিন দিবেন, 5-4 দিন নিছেন কেন? আচ্ছা ঠিক আছে, নিচে যান দেখি। ফরম্যাটিং লিড 100 200 500 ওয়ার্ক 4 ঘন্টা কেন? এগুলা কেন দিচ্ছেন ভাই? ওয়ার্ক কিলে দিতেই হবে, এগুলা তো দিতে কোনো বাধ্যবাধকতা নাই। ইমেল সেন্ড কেন করবেন? ইমেল কোথায় আপনি সেন্ড করবেন? লিড জেনারেশনে কোনো ইমেল সেন্ড করতে হয় না, কোল্ড কল করে দিবেন আপনি, এই লিডগুলো ফোন কল করে দিবেন। আরে কি কি যা এগুলো কি করব? এগুলো ব্ল্যাঙ্কই থাকবে। ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ওইগুলো আওয়ার, এই যে আওয়ার্স অফ ওয়ার্ক, এগুলো তুলে দেন। নিচে যান, ঠিক আছে। এন্ড গিগ এক্সট্রা কি করছেন দেখি, এক্সট্রাতে কি করছেন, নিচে যান। বেসিক ওয়ান ডে, সবগুলোই ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে। অ্যাডিশনাল রিভিশনেও আবার 5 দিন এক্সট্রা লাগেছেন, আবার টাইটেলেও ওখানে এত কি করতেছেন না করতেছেন ভাই বুঝি না। অ্যাডিশনাল রিভিশনে আবার কি করছেন আপনি? অ্যাডিশনাল রিভিশন তুলে দেন। অ্যাডিশনাল রিভিশন বা এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা কি দেব? অ্যাডিশনাল রিভিশন বলছি, শুধু অ্যাডিশনাল রিভিশনটারই কাজ করেন, আমি তো এক্সট্রা ফাস্ট ডেলিভারির কথা বলিনি। ওকে ভাইয়া। এক্সট্রা আর ফাস্ট টাইটেলটা? এটাতেও তো কিছু করতে হবে না আপনাদের। আচ্ছা জাস্ট এইটুকুই ভাই, এখানে জাস্ট আবার কেন অ্যাডিশনাল আওয়ার? ওকে এক্সট্রা ঠিক আছে বুঝছি। এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা দেন, কি দিয়ে যাচ্ছেন? ডেসক্রিপশন কি লিখছেন? ওটা ডেসক্রিপশন তুলে দেন। কোথায় ভাইয়া ডেসক্রিপশন? এখানে তো ওই যে নিচে 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 টাইটেলের নিচে যে ডেসক্রিপশন লিখছেন, ডেসক্রিপশন তুলে দেন। কিছু তো লেখি নেই ভাইয়া। আচ্ছা এটা তুলে দেন। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, হ্যাঁ ঠিক আছে। বাস এবার কন্টিনিউ করলাম। করেন এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগ। ও আপনার গিগেই তো একদিনের ডেলিভারি দেওয়া আছে, আবার একদিনের মধ্যে আবার একদিনে কেমনে ডেলিভারি দিবেন? আপনার গিগেরই ডেলিভারি টাইম তো 1 ডে। আচ্ছা তাহলে এখানে কি করব? নিচে নিচে কি এক্সট্রা ফাস্ট ডেলিভারি 1 ডেটা তুলে দেন। বেসিকের এক্সট্রা ফাস্ট ডেলিভারি তুলে দেন। নিচে যান, নিচে কোথায় এক্সট্রা ফাস্ট ডেলিভারি সিলেক্ট করছেন, এখানে ও বেসিক প্যাকেজটা তুলে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে স্ট্যান্ডার্ডে $5 দেন, এটা $10 দেন। উপরে $5টা জিরো করে দেন। ঠিক আছে। ওকে ভাই, ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আর ভাই ইমেজ এখানে আছে, একটু ইমেজটা দেখতেন ভাইয়া। B2B লিড জেনারেশনটাকে উপরে রাখেন, প্রসপেক্ট লিস্ট বিল্ডিংটাকে নিচে রাখেন। আচ্ছা ভাই ঠিক আছে, B2B লিড জেনারেশনটা ফার্স্টে থাকবে। ওকে ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, ইমেজটা ঠিক আছে, সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইয়া। নেক্সট একটা কেন ইমেজ, 3টা ইমেজ লাগবে তো। ওকে ভাই আমি করছি। ওকে নেক্সট আর কেউ আছেন? জসিমউদ্দিন আর জুলহা যাবেন ভাই, আপনারা ইমেজ এসইও করছিলেন? শাহরিয়ার হোসেন, এমডি আকাশ, ইমেজ এসইও করছিলেন? ভাই ইমেজ এসইও বিষয়টা বুঝলাম না ভাইয়া।
ওই যে ইমেজের ডিটেইলস চেঞ্জ করতে হয়, করছিলেন? ও না ভাই, আমরা তো ইমেজ দিয়ে এটা করি নাই। জসিমউদ্দিন ভাই ঠিকঠাক করে ভাই একটা দিবানি আপনার, কালকে দেখাবেন আপনি একদম পুরো পারফেক্ট। না দিছেন তো, ওইজন্য জিজ্ঞাসা করলাম যে ইমেজ এসইও করছিলেন কিনা। ভাইয়া না ভাই করি নাই। এসইও করি নাই ভাই, এসইও করিনি ভাই, ডিলিট করে দিয়ে আবার নতুন করে ঠিকঠাক করে দিবেন। আচ্ছা করেন। আচ্ছা হ্যাঁ বলেন দিবাকর সেন আকাশ। এইখানে কেন? আপনি প্রোফাইলে যান, প্রোফাইল থেকে ইমেজ এই গিগটা ওপেন করেন, প্রোফাইলে যান। ভাইয়া ছবি এখন অ্যাড করে নাই। করেন নাই, দেখি না কি অ্যাড করছেন তাই দেখি। ডেসক্রিপশন গুলো বাকি আছে, ডেসক্রিপশন গুলোতে সমস্যা হচ্ছে একটু। ডেসক্রিপশনও বাকি আছে, তা করছেনটা কি? কিছুই তো নাই। আপনার নিজেরও তো ডেসক্রিপশন নাই ভাই। ভাই ডেসক্রিপশন দেওয়া হয় না, আমি এটার কাজ করিনি তেমন। এইটার কেন? আপনার নিজেরই তো ডেসক্রিপশন দেখতেছি না আমি। আপনার নিজের ডেসক্রিপশন আছে? হ্যাঁ, আপনার প্রোফাইলের ডেসক্রিপশন আছে? আপনার প্রোফাইলেরই তো ডেসক্রিপশন নাই। আছে তো দেওয়া ভাইয়া। এতটুকু কেন? আর একটু বড় করেন। আর একটু বড় করেন ডেসক্রিপশন। আচ্ছা ভাই আরো অ্যাড করব, সমস্যা নাই। গিগে তাহলে কোর্সেনটা কি দেখাতে যাচ্ছেন গিগে আমাকে আপনি বলেন। ভাইয়া জাস্ট গিগে অল্প একটু কাজ করছি, আর আমি 4-5টা ছবি সিলেক্ট করছি, এডিট করছি, ছবিগুলো এখন অ্যাড করি নাই। আর দেখি কোন ছবি ছিল তো, তো দেখি কোন ইমেজ বানাইছেন আপনি, দেখি। ভাই এটা একটা মানে এখানে আরো কিছু অ্যাড করব, চলবে না। এটা টাই কি এই ফ্রন্টই ঠিক নেই। এটা কি বুঝাইছেন? এটা তাও চলে, এটা তো জীবনও চলবে না। আচ্ছা ভাই এখানে একটু কাজ করতে হবে, এখানে একটু কাজ করব আর কি। এই ইমেজটা তাও একটু চলে। আর ইমেজগুলো দেখি, আর কোন ইমেজ? এটাতে কি যে বুঝাইছেন জানি না, এটা বুঝতেছি না কিছু এই ইমেজ দিয়ে। তারপর এটা তো জীবনও চলবে না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে এটা এডিট করব ভাই, এডিট করে আর কিছু জিনিস অ্যাড করতে হবে। ঠিক আছে, তারপর আমি এটা লাগাই দেব এখন। ঠিক আছে। কিন্তু ভাই ডেসক্রিপশনে তো সমস্যা দেখা দিচ্ছে। ডেসক্রিপশন তো সমস্যা দেখা দিবেই। ডেসক্রিপশনে তো আসল জিনিস, এজন্য ডেসক্রিপশনে সমস্যা দেখা দিবে। এটা ঠিক আছে ভাই, ট্যাগগুলো ঠিক আছে তো না? ট্যাগ কি দিছেন? ওয়েব রিসার্চ কিসের? লিড জেনারেশনের গিগ? বিজনেস লিড, ওয়েব রিসার্চার, লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। লিড জেনারেশন আলাদা হবে। লিড জেনারেশন দুইটা ওয়ার্ড। আচ্ছা ভাই। আচ্ছা আর কেউ? এখানে লিড জেনারেশন আলাদা করলে ভাইয়া 5টা নেয় না তো 4টা নিয়ে নেয়। ভাইয়া আমার প্রোফাইলটা দেখাইতে চাচ্ছিলাম, আমি এতক্ষণে রেডি করলাম তো। আচ্ছা দেখান ভাই, এগুলো ঠিক আছে? কি ঠিক আছে? প্রাইজিং? হ্যাঁ আগে আপনি গিগ ডিটে সব ফুল ফিল আপ করেন, তারপর এগুলা দেখবো না। ওকে ভাই ঠিক আছে। জুলহা যাবে, জহুরুল ইসলাম দেখান। ভাইয়া বলেন। এইখানে আমার এই যে পিকচার আপলোড চাচ্ছে, আমি পিকচারটা মাত্র এডিট করলাম, এই পিকচারটা কি দেয়া যাবে? দেখেন তো। একদমই নরমাল। এটা দিয়ে টাকা এই ইমেজ দিয়ে টাকা ইনকাম করা সম্ভব না তো। একদমই নরমাল, শুধু বোঝাই যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছেন, ওর উপরে টেক্সট বসায় দিয়েছেন। আর একটু তো ভাইয়া পিকচারটা মানে এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে বানাবো? নতুন করে বানান। ইমেজে সময় দিতে হবে, ইমেজে সময় দেন। ইমেজ রেডি করতে সময় লাগবে, ইমেজে সময় দিবেন, ডেসক্রিপশনে সময় দিবেন, বাকিগুলোর সময় লাগবে না। এই দুইটাতেই সময় লাগবে। প্যাকেজিং এও সময় লাগবে না তেমন। ডেসক্রিপশন হয়ে গেলে প্যাকেজিং আপনারা ঝটপট বানায় ফেলতে হবে, কিন্তু ইমেজ আর ডেসক্রিপশন এই দুইটাই সময় লাগবে। সময় দেন। ভাইয়া আমি গ্যালারি পর্যন্ত আসছি, তো এখন কি করব? এখানে তো পিকচার আপলোডের অপশন চাচ্ছিল।
এখানে কি 7 কন্টিনিউ করে দেব এই অবস্থাতে? হ্যাঁ 7 কন্টিনিউ করে দিতে পারেন, তাহলে সেভ অবস্থায় থাকবে। বা উপরে অ্যাডিশনাল রিভিশন দিব উপরে যান ভাইয়া একটা বাটন পিকচার দেখতে পাচ্ছেন, ওই যে উপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন, একটু দাঁড়ান ভাই, ওই যে সেভ এন্ড প্রিভিউ, হ্যাঁ সেভ এন্ড প্রিভিউ করেন। ভাইয়া কাজ হচ্ছে না তো, এই যে এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ইমেজ। আচ্ছা তাহলে আপনি করেন, শুধু সেভে ক্লিক করেন, তারপর ওই একই দেখাচ্ছে। তাহলে এটা যদি কেটে দেন এটা এই অবস্থায় থাকবে, এটা এই অবস্থাতেই থাকবে, এই অবস্থাতেই থাকবে। এই ট্যাব কেটে দিলে এটা এই অবস্থায় থাকবে। শেষ করি ভাই, কথাটা শেষ করি ভাই প্লিজ। রিকোয়ারমেন্ট ই করছেন? রিকোয়ারমেন্ট পড়াইছে ডেসক্রিপশন আচ্ছা তাহলে কেটে দেন, যখন এই ইমেজ দিবেন তখন এটা পাবলিশ করে দিবেন। এখন কেটে দিলে সমস্যা নাই। ট্যাবটা কেটে দিব, ট্যাব কেটে দিলে এটা এরকমই থাকবে। রিকোয়ারমেন্ট প্রাইজিং এগুলো সব দিবেন? হ্যাঁ ভাইয়া দেখি ট্যাবটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করি। মানে আপনি ওইটাই শিওর হতে যাচ্ছেন নাকি? হন, আচ্ছা হন, সমস্যা নাই। কে যেন কথা বলতেছিলেন বলেন। হ্যাঁ হাফিজুল ইসলাম বলেন। হ্যাঁ ওই যে মানে কি জানি বলে, ওই যে অ্যাডিশনাল রিভিশন, এটা কি দেওয়া উচিত? না দরকার নাই। আর ভাই কি বলে মানে আওয়ার্স অফ ওয়ার্ক এটা কি দিব? দেওয়ার দরকার নাই ভাইয়া। গিগটা দেখবেন। I will do highly targeted B2B lead generation. Welcome to my gig. I am Johurul Islam, an experienced lead generation experience working experience. I provide you to collect B2B leads, LinkedIn leads, email list, prospect list, etc. For business directories, email search from email business directories, email search LinkedIn by using various premium tool. My service area. नीचे जान। Title, contact person, LinkedIn profile, using email distance, ঠিক আছে। আর নিচে যান, নিচে আরো নিচে। আর নিচে ভাইয়া এই যে ডেসক্রিপশনটা লিখছিলাম এইভাবে। ভাইয়া প্যাকেজের ডিটেইলস গুলো একটু দেখেন তো, ঠিক আছে কি? প্যাকেজ নিচে যেতে হবে, প্যাকেজ নিচে আছে, এই যে প্যাকেজ। ইমেল সেন্ড করবেন না, আপনি সাথে ইমেল বাহির করে দিবেন, লিড বাহির করে দিবেন। আপনি কোনো মেইল সেন্ডও করবেন না, আপনি কোনো কলও করবেন না। এই দুটো জিনিস হাইড করে দিব ভাইয়া। রিভিশন আনলিমিটেড দেয়া আছে, এটা কি করব? রিভিশন কি আপনি আনলিমিটেড দিতে চান? আনলিমিটেড মানে বায়ার যতবার ইচ্ছা ততবার আপনাকে দিয়ে বারবার কাজ করে নেবে, একই কাজ বারবার করে নেবে। যদি আপনি এটাতে রাজি থাকেন তাহলে আনলিমিটেড দেন। হ্যাঁ ভাইয়া, এখনই যে প্যাকেজ প্রাইসটা দেখেন, $100 100 লিড হচ্ছে $20 দেয়া আছে, আর 250 লিড হচ্ছে $50, আর 500 লিড $150 দেয়া আছে। আর ডেলিভারি টাইম দেয়া আছে 100 লিডে 1 দিন, 250 লিডে 2 দিন, আর হচ্ছে 500 লিডে 3 দিন নেয়া আছে। ঠিক আছে, এদিকে সবকিছু ঠিক আছে ভাইয়া? এদিকে ঠিক আছে, সবকিছু ঠিক নাই। ওই আপনার ইমেল সেন্ড, রিভিশনটা ঠিক করতে হবে, রিভিশন, ওল্ড মেইল, ইমেল সেন্ড এগুলো ঠিক করতে হবে। ওকে ভাইয়া। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে ইমেজ এসইও আর কেউ আছে দেখানোর মতন? না থাকলে আমি ইমেজ এসইওটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা কেউ? ভাইয়া আমি আছি, আমারটা তো পুরোটা দেখেন নাই। আচ্ছা, তার আগে কই গেল?
মোহাম্মদ রায়হানুল ইসলাম কোথায়? রায়হানুল ভাই আছেন না পালাইছেন? হারিয়ে গিয়েছেন। আরিফ ভাই রায়হানুল ইসলামরে অ্যাবসেন্ট করে দিবেন আজকে। অ্যাবসেন্ট করে দেবো ভাই? হ্যাঁ অ্যাবসেন্ট করে দিবেন। ছিল প্রথমে ভাই। অ্যাবসেন্ট করে দিতে বলছি, অ্যাবসেন্ট করে দিবেন। ওকে ভাই। এই যে আইছে। কোত্থেকে আইলেন? রায়হানুল ইসলাম। ভাই আমার খালি ডাটা যাচ্ছে, ওই যে নেটের অবস্থা খুব খারাপ তো বারবার যায় আর আসতেছে। এখন আপনার স্ক্রিন আমি সেই সকালবেলা দেখতে চাইছি, এখন দুপুর হয়ে গেল, কই আপনার স্ক্রিন শেয়ার তো দিদি ভাই আমি তৈরি করছি সবকিছু। হ্যাঁ থাক, অ্যাবসেন্ট করিয়েন না। ওকে ভাই। রিবাদ ভাই একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম। আমি দেখাবো কখন? না আমি একটু দেখাই, দেন হচ্ছে যে আপনাদের সবারটা দেখি, ঠিক আছে? আমি একটু দেখাই আপনাদেরকে। ইমেজ এসইওটা না দেখালে পরবর্তীতে গিগ পাবলিশ করে ফেললেন আপনারা, তখন আবার বিপদে পড়ে যাবেন, তখন বলবেন ভাইয়া এটা আগে দেখাননি কেন। আচ্ছা আমি আগে একটু দেখাই নেই ইমেজ এসইওটা, দেন হচ্ছে যে তারপরে আপনারা দেখান। ভাই আমারটা দেখবেন? সবারটাই দেখবো, দাঁড়ান। আপনারটা তো ফরজে কিফায়া আমার দেখা, খালি দেখবো না। আচ্ছা কারোটা না দেখলে আপনারটা দেখবো, এটা শিওর। ফাইবারে যে আপনারা ইমেজগুলো দিচ্ছেন, ইমেজগুলোর কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেটা হচ্ছে 570 380। এর উপরে আপনাদেরকে ইমেজের সাইজ নিতে হবে, বা এর উপরে আপনারা যখন ক্যানভা দিয়ে যখন ইমেজগুলো বানাবেন, এটার সাইজ 570 380 উপরে নিতে হবে, এর নিচে নেওয়া যাবে না। 570 380 ইমেজের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে, মানে মিনিমাম ফরম্যাট হচ্ছে 570 380। 570 380 উপরে আপনাকে ইমেজ নিতে হবে। তো আপনারা যখন ইমেজগুলো যখন ফাইবারে আপলোড করবেন, আপনাদের গিগে যখন আপলোড করবেন ইমেজ, তো ইমেজ আপলোড করার আগে ইমেজগুলো আপনাদেরকে এসইও করে নিতে হবে। কি বললাম? ইমেজগুলো যখন আপনারা গিগে আপলোড করবেন, ইমেজগুলো আপলোড করার আগে ইমেজের এসইও করতে হবে। আচ্ছা ইমেজের এসইও কেমনে করে সেটা এখন দেখাচ্ছি। সাপোজ আপনারা হচ্ছে যে লিড জেনারেশন নিয়ে গিগ তুলতেছেন, লিড জেনারেশন। ধরেন সাপোজ এটা আমার গিগ, এই গিগটা হচ্ছে আমার, ঠিক আছে? এই গিগটা আমার। আচ্ছা আমার গিগ হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা আমি একটা ইমেজ বানাইছি ক্যানভায় লিড জেনারেশন নিয়ে, আমি একটা ইমেজ বানাইছি ক্যানভায় লিড জেনারেশন নিয়ে, আমি একটা ক্যানভা দিয়ে ইমেজ বানাইছি, বানাই সেই ইমেজটা আমি ডাউনলোড করতেছি বা ডাউনলোড করছি। দেখছেন ফাইবার অ্যাড চালায়, এই যে একটা সুন্দর ইমেজ। এই ইমেজটা আমি, এটা আমার ইমেজ, এটা আমার ইমেজ, এটা আমি ইয়া থেকে কি বলে ক্যানভা দিয়ে বানাইছি এই ইমেজটা। কি বুঝলেন? এই ইমেজটা আমি ক্যানভা দিয়ে বানাইছি। একটু দেখেন এই জায়গাটা একটু টেকনিক্যাল জায়গা, এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা না দেখলে গুলায় ফেলবেন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এই জায়গাটা। ইমেজ এসইও করতে হবে সবার, ইমেজগুলো ফাইবারে আপলোড দেওয়ার সময়, গিগে আপলোড দেওয়ার সময় ইমেজের এসইও করতে হবে। সো এই জায়গাটা একটু ক্লিয়ারলি দেখেন। আমি ক্যানভা থেকে এই ইমেজটা বানাইছি, রাইট? আমার কথা শোনা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে। আমি ক্যানভা দিয়ে এই ইমেজটা বানাইছি এবং এটা হচ্ছে আমার গিগ। এটা হচ্ছে আমার গিগ, আর ক্যানভা দিয়ে আমি এই ইমেজটা বানাইছি। এখন এই ইমেজটার আমার এসইও করতে হবে। আচ্ছা এটা কিভাবে করব আমি? এটা কিভাবে করব
এই যে ইমেজটা ডাউনলোড হলো না, ইমেজটা আমার যেখানে ডাউনলোড হচ্ছে আমি সেই জায়গায় চলে যাই। ইমেজটা আছে আমার ডাউনলোডস এর মধ্যে। এইটা আমার ইমেজ না, এটা আমার ইমেজ না, এটা আমার ইমেজ কি না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাই স্ক্রিন রেকর্ডার অন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অন করা আছে। আচ্ছা এটা আমার ইমেজ। এখন ইমেজ এসইও করতে গেলে ইমেজের এই যে আজকে থেকে একটা কথা কান খুলে শুনে রাখেন সবাই, আজকে থেকে কখনো আপনাদের পিসিতে কখনো কোনো ইমেজ বা কোনো ফাইল যখন সেভ করে রাখবেন, সেই ফাইলের ফাইল নেমগুলো, এই যে এইটা ফাইল, এটা কিন্তু এই ফাইলের ফাইল নেম, ঠিক আছে? ফাইল নেমের মধ্যে কখনো কোনো স্পেস রাখা যাবে না। কি রাখা যাবে না? আপনারা আজকের পর থেকে স্পেস রাখা যাবে না। যে যেমন এই যে এটা আমার ইমেজ। এখন এটার আমি কার মাইক্রোফোন অন আছে, বন্ধ করেন। বন্ধ করেন। দেখুন তো এইখানে ফাইল নেমটার প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা করে স্পেস আছে না? দাঁড়ান একটু আসতেছি, 1 মিনিট। তাহলে কি বললাম? তাহলে বললাম হচ্ছে যে আমাদের ক্যানভা থেকে আমরা একটা ইমেজ তৈরি করে নেব এবং সেই ইমেজটা আমি আমাদের পিসিতে ডাউনলোড দেব। আমরা আমাদের পিসিতে ডাউনলোড দেবো, আর ডাউনলোড দিলে সেই ইমেজটা তো কোনো না কোনো ড্রাইভের মধ্যে থাকবে। আমি সেই ইমেজটাকে আমাদের ডাউনলোড যে আমার ডিএসপিসির মধ্যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রাখছি আমি। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এখন থেকে আমাদের, আমি যেটা কথা বললাম সেটা হচ্ছে আমাদের গিগ এবং আমাদের পার্সোনাল ইমেজ যেটাই হোক না কেন, এখন থেকে আমাদের কোনো ফাইল নেম, কখনো কোনো ফাইল নেমের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না এবং হিজিবিজি, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 1 0 আন্ডারস্কোর, এই যে এরকম আছে, এরকম কোনো ফাইল নেম রাখা যাবে না। আমাকে কোনো ফাইল, আমার যখন কোনো ফাইল সেভ করব আমার পিসির মধ্যে, সেই ফাইলটার এক্স্যাক্ট একটা নাম দিতে হবে, এবং স্পেসের পরিবর্তে হাইপেন আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, হাইপেন অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবেন।
আন্ডারস্কোর ইউজ করলে ওই ওয়ার্ডটাকে একটা ওয়ার্ড বোঝায়, আর হাইপেন ইউজ করলে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড বোঝায়। কি বললাম, ফাইল নেমের মধ্যে যদি আপনি এখানে এই যে দেখেন আন্ডারস্কোর ইউজ করছেন, আমার মাউস দেখতে পারতেছেন এখানে আমার মাউস? আচ্ছা জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা সেটা ছাড়া আরো দেখাই, এই যে উইল আর ডু এর মাঝখানে, হ্যাঁ আই আর উইল এর মাঝখানে একটা গ্যাপ আছে না, গ্যাপটা যদি আমি কেটে দেই, শিফট চেপে ধরে জিরোর পরে একটা বাটন আছে হাইপেন, এই হাইপেন বাটনটা শিফট চেপে ধরে প্রেস করলে এটা হয়ে যাবে আন্ডারস্কোর। এটা আপনারা জানেন, গুগল সার্চ কিওয়ার্ড রিসার্চে আপনারা দেখছেন আন্ডারস্কোর। আর যদি শুধুমাত্র ওই হাইপেন বাটনটা প্রেস করি তাহলে ওটা হয়ে যাবে হাইপেন। যদি আমি দুইটা ওয়ার্ডের মাঝখানে হাইপেন ইউজ করি, ফাইল নেমের ক্ষেত্রে যদি আমি দুইটা ওয়ার্ডের মাঝখানে হাইপেন ইউজ করি, তাহলে এই দুইটা ওয়ার্ডকে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে প্রকাশ করায়, দুইটা ওয়ার্ডকে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে প্রকাশ করে। আর যদি হাইপেন ইউজ করি তাহলে দুইটা ওয়ার্ডকে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হিসেবে প্রকাশ করে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ভাই কেন স্পেস ইউজ করা যাবে না? গুগল স্পেস রিড করতে পারে না। গুগল বাবাজি বা কোনো রোবট বাবাজি স্পেস রিড করতে পারে না। স্পেসটাকে তারা পার্সেন্টেজ হিসেবে ধরে নেয়। এই যে এরকম পরে 1, এটা কি কোনো ফাইল নেম? আমার 1% উইল পার্সেন্ট ডু পার্সেন্ট, এটা কি কোনো ফাইল নেম? এটা কোনো মিনিং আছে? এই যে 1 এর পরে পার্সেন্ট, উইলের পরে পার্সেন্ট, ডু এর পরে পার্সেন্ট, এটার কোনো মিনিং আছে? নাই ভাই, এটার কোনো মিনিং নেই। না ভাইয়া। তো গুগলে যখন এরকম স্পেস দেওয়া হয়, গুগলে যখন কোনো ফাইল নেমে এরকম স্পেস থাকে, তখন এই ফাইল নেমের স্পেসগুলোকে, এই ফাইলটাই তো আমি এই যে এই ফাইলটা তো আমি হচ্ছে ফাইবারে আপলোড দেবো বা আমার ফেসবুকে আপলোড দেবো, যেখানেই আপলোড দেই না কেন, যেখানেই আপলোড দেই না, তো এই ফাইলটাকে নিয়ে গিয়ে জাস্ট ডাইরেক্ট সিলেক্ট করে আমি এখান থেকে আপলোড দিব না? কথা বলেন না ভাই। জি ভাইয়া। জি ভাই। তো ডাইরেক্ট সিলেক্ট করে আমি আপলোড দেব। তো এইরকম যখন ডাইরেক্ট সিলেক্ট করে আমি আপলোড দেব, তখন গুগল এই যে ফাইল নেমের মধ্যে যে স্পেসগুলো আছে, এই স্পেসগুলোকে গুগল ওটা পার্সেন্টেজ হিসেবে ধরে নেয়, যেটার কোনো মিনিং দাঁড়ায় না। তো এই ফাইল নেমটার একটা মিনিং নিয়ে আসার জন্য এটা এসইওর জন্য একটা হেল্পফুল পার্ট। ফাইল নেমের যখন একটা মিনিং আসবে, তখন আপনার এই যে আমি এখানে যে ফাইল নেমটা দিছি, এই ফাইল নেমটা আর এই গিগের টাইটেলটা সেম না? জি ভাইয়া। গুগল কোনো টেক্সটের আগে কোনো ইমেজ সবার আগে রিড করে, কোনো টেক্সটের আগে ইমেজ রিড করে, বা কোনো রোবট ফাইবার এই টেক্সটের আগে ইমেজটাকে রিড করা সবথেকে বেশি ইজি। টেক্সটের আগে ইমেজকে রিড করা সবথেকে বেশি ইজি। এই কারণে রোবট সবার আগে ইমেজ রিড করে। তো ইমেজের ফাইল নেমটা যেটা থাকে সেটার থ্রুতে আমার এই গিগটা হয়, কি বলে, রিড হয়, আমার এই গিগটা ইন্ডেক্স হয়। এই গিগটা ইন্ডেক্স হয়, যখন এই গিগটা ইন্ডেক্স হবে তখনই এই গিগটা ফাইবারের সার্চ ইঞ্জিনে আসবে। শুধু যে ইমেজের ক্ষেত্রেই আসবে, ইমেজের জন্যই আসবে, ওটা করলেই যে আমার গিগটা হচ্ছে যে র্যাঙ্কে আসবে তা না, কিন্তু ওটা একটা হেল্পফুল পার্ট আমার গিগটা ইন্ডেক্স করার জন্য। আমার গিগটা যখন ইন্ডেক্স হবে দেন তখনই আমার গিগটা হচ্ছে গুগলে সার্চে আসবে। কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। এই কারণে ইমেজ এসইও এত ইম্পর্টেন্ট। আচ্ছা, ইমেজ এসইওর মধ্যে কি করবেন? ইমেজ এসইওর মধ্যে আমি যেটা বললাম যে কখনো কোনো ফাইল নেম এরকম 1 2 3 4 5 6 রাখবেন না, কখনো কোনো ফাইল নেমের মধ্যে কোনো স্পেস রাখবেন না, ঠিক আছে? তাহলে যদি কোনো 1 2 3 4 5 6 না রাখে, কোনো স্পেস না রাখে, তাহলে কি রাখবো? তাহলে রাখবো প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা একটা করে হাইপেন অথবা স্পেস দেব, হাইপেন অথবা আন্ডারস্কোর দেব। প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা একটা করে হাইপেন অথবা আন্ডারস্কোর দিতে হবে আমাদেরকে। এই যে এরকম হবে আপনাদের গিগের ফাইল নেম, এবং সেটা হতে হবে হুবাহুব আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা, এবং আই উইল ডু মানে আই থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হুবাহুব আপনার যে টাইটেলটা থাকবে গিগের, সেই টাইটেলটাই হবে আপনার ইমেজের ফাইল নেম। কি বললাম, বুঝতে পারছেন?
আপনার গিগের যেটা টাইটেল দিবেন আপনি সেই আপনার এই গিগের যে টাইটেলটা হবে এই টাইটেলটাই হবে হুবহুব আপনার ইমেজের ফাইল নেম। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? একটা প্রশ্ন আছে ভাই। জি বলেন। ভাইয়া তিনটা যদি ইমেজ দিই তিনটার নাম কি একই হবে? হ্যাঁ, এখানে 1 দিয়ে দিবেন, 1 2 3 দিয়ে দিবেন। টাইটেল যা ফাইল নেম তাই থাকবে, কিন্তু 1 2 3 দিয়ে দিবেন। এটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে 1 2 3। ওকে ভাই। ভাইয়া তিনটা ইমেজ যে দিতে বলছিলেন, ধরেন দুইটা আছে আর একটা না, এটা কি ডাউনলোড দিয়া একটু এডিট করে দেওয়া যাবে? সুরি সামারের টাকা ইনকাম করতে গিয়ে সুরি সামারের কোনো জায়গা নেই, সোজা বাংলা কথা ভাই। টাকা ইনকাম করতে গেলে শর্টকাট নেই, মানি জেনারেটর কোনো শর্টকাট নেই, মানি জেনারেটর কোনো সুরি সামারের কোনো রাস্তা নেই। একদম ক্লিয়ার, একদম সলিড থাকতে হবে। আপনি আপনার জায়গা থেকে যতটা ডেডিকেটেডলি এখানে সময় দিবেন ততটা ডেডিকেটেডলি আপনি এখান থেকে কামাই করতে হবে, যত শর্ট টাইম। আপনাদের এই ব্যাচের অবস্থা খুবই খারাপ, আপনার এই ব্যাচের অবস্থা খুবই খারাপ। মানে আমি কি করব বুঝতেছি না আপনাদেরকে নিয়ে। মানে একদম বয়স্ক বৃদ্ধ মানুষের মতন আপনারা পুরো ব্যাচটাই মনে হচ্ছে কি মাটিতে মুখ লাগাই দিয়েছেন একদম। খুবই খারাপ আপনাদের ব্যাচের অবস্থা। সকাল থেকে আমি এই জন্য ধৈর্য নিয়ে বসেছিলাম যে দেখি কি হয় শেষ পর্যন্ত, আপনারা কি করেন। একজন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে বিশাল সময় দিয়ে ফেলছেন। ইস, এত মানে কি বল, মানে কোনো কিছুই কুল কিনে না পাচ্ছি না আপনাদের এই ব্যাচটা নিয়ে। আমি কি করবো বুঝতেছি না। আর আপনারা যদি গিগ কমপ্লিট না করেন, ওই মনে করেন যে কয়টা মনে করেন যে ক্লাস তো ভাইয়া তো করলেও সামনে আগায়, না করলেও ভাই আমি গিগ না কমপ্লিট করলে, ফাইবারে গিগ না আপলোড দিলে আমি সামনে আগাবো না। ক্লিয়ার কথা আমার। আপনাদের সবার যদি 3টা করে যতক্ষণ পর্যন্ত গিগ পাবলিশ হবে না আমি সামনে আগাবো না। এখন আপনারা কি করবেন এটা আপনাদের ব্যাপার। আপনারা আজকে ঘুমাইছিলাম, কালকে এ করছিলাম, কালকে ও করছিলাম। সাজ্জাদুর রহমান ভাই তো ডিরেক্ট বল, ভাই এখন দেখাইতে পারবো না। এটা কি, হোয়াট ইজ দিস? দেখাতে পারবেন না তাহলে এখানে ক্লাস করতেছেন কেন আপনি? হুদাই অহেতুক। যে কোনো একটা করেন, চাকরির প্র্যাকটিস করেন, চাকরির প্র্যাকটিস করেন। যদি এটা করতে চান এটা করেন, দুইটাই করতে চান দুইটাতেই সময় দিতে হবে ভাই। আপনাদের অবস্থা খুবই খারাপ। এতটা মনে করেন যে কি বলবো, মানে একদম বৃদ্ধ, মানে একদম 100 বছরের বৃদ্ধ যেরকম করে ধুকে ধুকে চলতেছে, এরকম আপনাদের অবস্থা আজকে। ধুকে ধুকে চলতেছেন আপনারা। আমি মানে পুরাই ফেড আপ আজকে আপনাদের অ্যাটেনশন। হ্যাঁ, আপনারা যদি আপনাদের জায়গা থেকে কয়েকজন হাতে গোনা কয়েকজন আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের বেস্টটা দেওয়ার ট্রাই করছেন, কিন্তু ম্যাক্সিমামেরই অবস্থা একদমই মানে গা ছাড়া। কি আছে, হ্যাঁ চাই করি করবো, এখন আজকে হয়নি হবে। আপনাদের 3টা করে গিগ পাবলিশ না হলে আমি সামনে আগাবো না। কিওয়ার্ড রিসার্চ, লিগ জেনারেশন আর হচ্ছে বাল্ক মেল ক্রিয়েশন, 3টা গিগ পাবলিশ না হইলে আমি সামনে আগাবো না। কি করবো আগায় আমি? হুদাই খেলে বক 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 করে যাবো আমরা, আর আপনারা খালি দেখেই যাবেন, আসবেন আর চলে যাবেন। এটার কোনো দরকার নেই। গিগ পাবলিশ না হলে আমি সামনে আগাবো না। 2টা গিগ বলছেন, আপনারা একটা করে গিগ কমপ্লিট করে নিয়ে আসতেন, প্রবলেম বলতেন, ধরে দেন। এতক্ষণ মনে করেন যে খই ফুটতো আপনাদের আজকে সকাল থেকে, আপনাদের নাম ধরে ডেকে 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 আপনাদের গিগ দেখতে হইলো। এতক্ষণ খই ফোটা উচিত ছিল সকাল থেকে, ভাই এটা সমস্যা, ওটা সমস্যা, ওটা সমস্যা, ওটা সমস্যা। কোনো সমস্যাই নেই আপনাদের। এটা কেমনে সম্ভব? একটা ব্যাচের কোনো সমস্যাই নেই। এটা এই যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ফাইল নেমের মধ্যে স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর অথবা হাইপেন দিতে হবে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এবং সেই ফাইল নেমটা হতে হবে সম্পূর্ণ হুবাহুব আপনার এই গিগের টাইটেল যেটা থাকবে সেই টাইটেল অনুযায়ী। যেটা টাইটেল থাকবে সেই টাইটেল অনুযায়ী হুবাহুব আপনার গিগটা হতে হবে। ঠিক আছে, গিগের ফাইল নেমটা হতে হবে। আচ্ছা, এতদূর পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সিম্পলি এই গিগের মধ্যে রাইট বাটন ক্লিক করে যে রিনেম অপশনে গেছিলাম না আমি, রিনেম, রাইট বাটন ক্লিক করে রিনেমের নিচে দেখেন প্রপার্টিজ লেখা আছে। প্রপার্টিজ দেখতে পাচ্ছেন? প্রপার্টিজ। আচ্ছা, এই প্রপার্টিসে জাস্ট একটা ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পপআপ ওপেন হয়ে গেছে আপনার সাথে, দেখতে পাচ্ছেন? আমার এই একটা পপআপ ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন? এই পপআপের এইখানে দেখেন জেনারেল সিকিউরিটি ডিটেইলস, এই যে ডিটেইলস আছে না, ডিটেইলস, এই ডিটেইলসে চলে যাবেন। ডিটেইলসে চলে গিয়ে সবার নিচে দেখেন রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন, দেখতে পাচ্ছেন? এইখানে ক্লিক করতে। আচ্ছা, আবার আমি যাই, আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইমেজে গিয়ে রাইট বাটন ক্লিক,
রাইট বাটন ক্লিক করে সবার নিচে প্রপার্টিজ থেকে ডিটেলস থেকে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন। আবার দেখাচ্ছি, আবার দেখেন এই যে এই ইমেজটা আমি এই পর্যন্ত ফাইল নেম টাইল নেম সব দিয়ে এডিট করছি। এডিট করার পরে রাইট বাটন ক্লিক করে নিচে যে প্রপার্টিসে ক্লিক, প্রপার্টিস থেকে ডিটেলসে গিয়ে সবার নিচে দেখেন ব্লু দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না তারা দেখে নেন, এই যে সবার নিচে লেখা আছে রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন, দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আরেকটা পপআপ ওপেন হলো, এইখানে দেখেন রিমুভ দ্য ফলোইং প্রপার্টিস ফ্রম দিস ফাইল লেখা আছে। জি ভাই আছে। সেকেন্ড অপশনটা রিমুভ দ্য ফলোইং প্রপার্টিস এন্ড ফ্রম দিস ফাইল, এই সেকেন্ড অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কি থাক, এই বক্সের মধ্যে কি থাক বা না থাক সেটা দেখার বিষয় না আপনার, সোজা চলে যাবেন এই যে সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করলে ওকে দিয়ে দিবেন। তাহলে কি হবে, এই ফাইলটার মধ্যে এই ভিতরে যা ডাটা থাকবে সেই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে এই যে ওকে ক্লিক করবেন। ওকে, আচ্ছা হয়ে গেল। আবার এখন আমাকে যাইতে হবে আবার যাবো প্রপার্টিসে গিয়ে আবার যাবো ডিটেলসে গিয়ে, আরে এটা আমি কোন ইমেজ নিছি কাজ, শিট, এটা তো পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ না নিলে তো এডিটই করতে পারবো না। জেপিজি ইমেজ নিতে হবে, ফাইল এডিটের জন্য জেপিজি ইমেজ নিতে হবে। পিএনজি ইমেজ নিলে তো ইনফরমেশন অ্যাড করা যাবে না। ভাইয়া সার্চটাতে জেপিজি লিখে দেন, তাহলে সুবিধা হবে। খারাপ বলেননি, ভালোই বলছেন। আচ্ছা দাঁড়ান দেখি এটা জেপিজি আসে কিনা। কোনটা নেই, এটাই নেই। open image, save image, download, save. প্রপার্টিস ডিটেলসে রিমুভ। আচ্ছা, রিমুভ ডিটেলস থেকে প্রোগ্রাম দিস ফলোইং প্রপার্টিস। এই যে দেখেন এখানে অনেকগুলো কিন্তু আসছে, এগুলো যদি ইনফরমেশন থাকতো এখানে প্রত্যেকটাতে ইনফরমেশন থাকবে। এইখান থেকে আপনি সিলেক্ট অল ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, যা ইনফরমেশন আসছিল ইমেজের মধ্যে সব ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে। ওকে করবেন, ওকে করে এখানে ওকে দেবেন। দেওয়ার পরে আবার এখানে গিয়ে প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে এখন আপনার সামনে এই যে কিছু ব্ল্যাঙ্ক বক্স থাকবে, এই বক্সগুলো ফিল আপ করতে হবে। এই দেখেন টাইটেল ফাঁকা, সাবজেক্ট ফাঁকা, রেটিং ফাঁকা, ট্যাগ ফাঁকা, কমেন্ট ফাঁকা না সব? এই ফাঁকাগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে কিভাবে ফিল আপ করবেন, এই যে এইখানে টাইটেলের একটু ডান পাশে এসে মাউস ক্লিক করলে এই বক্সটা ওপেন হবে, তাছাড়া কিন্তু ওপেন হবে না। এই যে দেখেন আপনি এইখানে সারাদিন ক্লিক করলে কিন্তু লিখতে পারবেন না, একটু ডানে আসে মাউস ক্লিক করলে একটা বক্স ওপেন হচ্ছে। এই যে যদি আপনি টাইটেলে ক্লিক করেন সারাদিন কিন্তু লিখতে পারবেন না, কিন্তু একটু ডানে এসে এই যে ভ্যালু আছে না, ভ্যালুর বরাবর যদি মাউস রাখেন তাহলে একটা বক্স দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন? আপনি যদি সারাদিন টাইটেলে ক্লিক করেন তাহলে কিন্তু এই বক্সটা ওপেন হবে না, আপনি কিন্তু টাইপ করতে পারবেন না। কিন্তু ভ্যালুর নিচে বরাবর যখন মাউসটা রাখবেন তখনই হচ্ছে যে আপনি এখানে একটা বক্স দেখতে পারবেন। এই টাইটেলের বক্সের মধ্যে আমরা এই যে পিছনে যে ফাইল নেমটা দিছি না, স্পেস তুলে দিয়ে হাইপেন দিয়ে ফাইল নেম দিছি না, ওই ঠিক হুবাহু ফাইল নেমটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে নিচে অ্যাপ্লাই। আচ্ছা, আবার সাবজেক্ট কি আমার, এটা হচ্ছে যে বিজনেস, আমার সাবজেক্টটা হচ্ছে ক্যাটাগরি, আমরা গিগের ক্যাটাগরি দিছি না,
বিজনেস বিজনেস। তারপরে আরেকটা ক্যাটাগরি কি দিছি এখানে আপনাদেরকে সেমিকোলন দিতে হবে। তারপরে আরেকটা কি দিছি লিড জেনারেশন, লিড জেনারেশন। তারপরে সেমিকোলন। সেমিকোলন কিভাবে দেয় জানেন? সেমিকোলন কিভাবে দেয় জানি ভাই। আচ্ছা, ওই যে আপনার এল এর পরে ক্লোন আর এল এর সেমিকোলন, পরে যে বাটন ভাই ওইটা এল এর পরে ক্লোন আর সেমিকোলন আছে, সেটা হচ্ছে সেমিকোলন। আচ্ছা, ওটা দিয়ে লিড বিজনেস লিড লিড জেনারেশন এটা দিলাম, দিয়ে এন্টার দিবেন, দিয়ে আবার অ্যাপ্লাই ক্লিক করবেন, একটা করে ফিল আপ করবেন বক্স আর অ্যাপ্লাই ক্লিক করবেন। করার পরে যে এখানে 5 স্টার রেটিং, এখানে 5 স্টার দিবেন ইমেজ, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন। করে যে ট্যাগস আছে না, ট্যাগস এই যে আমাদের 5টা ট্যাগ আছে না গিগের, সেই 5টা ট্যাগ সেমিকোলন দিয়ে দিয়ে সেই 5টা ট্যাগ ফিল আপ করবেন। লিড জেনারেশন সেমিকোলন, আরেকটা ট্যাব ওপেন হচ্ছে, তারপর হচ্ছে লিড সেমিকোলন জেনারেশন B2B লিড সেমিকোলন B2B। এখানে ট্যাগের কোনো লিমিট নেই, আপনার হাজার হাজার ট্যাগ দিতে পারেন। এখানে আপনি আপনার হাজার হাজার দিতে মন চায় তাহলে এখানে আপনি হাজার হাজার ট্যাগ একসাথে দিতে পারবেন। B2B এগুলো আপনি বাইরে কোথাও থেকে কপি করে নিয়ে আসে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে যদি একটা করে সেমিকোলন দিয়ে এখানে পেস্ট করেন তাহলে সবগুলো একসাথে এখানে পেস্ট হয়ে যাবে, সবগুলোকে আলাদা আলাদা ট্যাগ ধরে নেবে। বুঝতে পারছেন? বাইরে কোথাও নোটপ্যাডের মধ্যে আপনি যদি সবগুলো কিওয়ার্ডকে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে যদি একটা করে সেমিকোলন দিয়ে কপি করে নিয়ে আসে এখানে যদি ডিরেক্ট এখানে পেস্ট করে দেন তাহলে সবগুলোকে একটা একটা করে ট্যাগ ধরে নেবে। ঠিক আছে? আরে ঘন্টা কি করলাম, লিড জেনারেশন ক্লোন লিড ক্লোন 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 দিয়ে এন্টার দিবেন, নিয়ে নিল, নেওয়ার পরে আবার অ্যাপ্লাই দিবেন। আচ্ছা, কমেন্ট কমেন্ট বক্সের মধ্যে কি করবেন? কমেন্ট বক্সের মধ্যে আপনাদের গিগের ডিসক্রিপশনটা আছে না, এই যে ডিসক্রিপশন, কোথায় ডিসক্রিপশন বাবু, এই যে ডিসক্রিপশন বাবু, এই যে এখানে এই যে গিগের ডিসক্রিপশনটা আছে না, গিগের ডিসক্রিপশন শুরু এই যে উপর থেকে শুরু করবেন, পুরা ডিসক্রিপশনটাই কপি করে, পুরা ডিসক্রিপশনটাই যে এইটা কিন্তু এই ফাইবার থেকে কপি করবেন না, আমি কিন্তু এখান থেকে কপি করছি, কিন্তু আপনারা কিন্তু কপি করবেন হচ্ছে নোটপ্যাড থেকে। আপনারা কিন্তু ফাইবার থেকে কপি করবেন না, আপনারা কপি করবেন আপনার নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন না, আপনার ডিসক্রিপশন তো নোটপ্যাডের মধ্যে আগে রাফ একটা লিখে রাখবেন, তাই না? তারপর তো দেখে দেখে এখানে হচ্ছে টাইপ করবেন। তো ওই যে নোটপ্যাড থেকে কপি করবেন, আমি এখান থেকে কপি করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। কপি করে এই যে কমেন্ট বক্সটা আছে না, কমেন্ট বক্সের মধ্যে নিয়ে এসে হুবাহুব যেরকমটা আছে ওই রকমটাই পেস্ট করে জাস্ট এন্টার দিবেন, এন্টার দিয়ে অ্যাপ্লাই। তারপরে অথরসের এখানে আসে আপনার যে ফাইবারের ইউজার নেমটা আছে না, বা আপনার নাম, আপনার নাম বা আপনার ফাইবারের ইউজার নেমটা, ধরেন আমি আমার নাম দিলাম রিফাত আল কবির, আর আমার এই যে কপিরাইট আছে না নিচে, কপিরাইট দেখতে পাচ্ছেন, কপিরাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অথর, মানে এটা হচ্ছে অথর নেম, অথর নেম। আর কপিরাইট একটা কথা বলবো, বলেন। ইউজার নেম তো মানে স্পেস না কি, ইউজার নেম কি স্পেস হয় না? ইউজার নেমে স্পেস হয় না, কিন্তু এখানে অথর নেম দিছি আমি, ওটা ইউজার নেম দেইনি ভাইয়া। আপনি ওখানে ইউজার নেমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ওখানে ইউজার নেমও দিতে পারেন অথবা আপনার ফুল নেমটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই, এত কষ্ট করে পুরোটা লিখলাম ডেসক্রিপশন, কারেন্ট চলে গেল আর পিসি অফ হয়ে গেল। এই জন্য তো বলছিলাম যে ভাই নোটপ্যাডে লিখে রাখেন, তারপরে আপনি হচ্ছে যে ওটা দেখে দেখে টাইপ করেন। ভাই একটু তো কষ্ট করতে হবে, যেটা আপনাকে 2টা টাকা দিবে সেখানে একটু কষ্ট করতে, এত কষ্ট আপনাদের নাই ভাই, লাইফের শর্টকাট নাই, সাকসেসের কোনো শর্টকাট নাই। আমি শেষ করি এটা, আমি শেষ করি, তারপর আপনাদের কোশ্চেন কথা আমি সব শুনতেছি, হ্যালো বলতেছেন সেটাও শুনতেছি, কিন্তু আমি অ্যাভয়েড করতেছি, আমি এটা শেষ করি তারপরে আপনাদের কোশ্চেনগুলো নেই। আচ্ছা, তারপরে যে কপিরাইট সেকশনটা আছে না, কপিরাইট সেকশনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, কপিরাইটের মধ্যে আপনার যে ফাইবারের ইউআরএল, আপনার ফাইবারের প্রোফাইল ইউআরএল কি, fiverr.com/ দিয়ে আপনার ইউজার নেমটা আপনার প্রোফাইল ইউআরএল না? জি ভাইয়া। তাহলে এখানে কি হবে, আরে বাবা, হ্যাঁ এই যে www.fiverr.com/ আপনার ইউজার নেমটা হচ্ছে আপনার প্রোফাইল ইউআরএল। তার মানে এই ইমেজটার কপিরাইট শুধুমাত্র আপনার থাকে যাবে, কারণ আপনি এই ইমেজটা ক্যানভা দিয়ে বানাচ্ছেন, তা এই ইমেজটার কপিরাইট আপনার না, এই ইমেজটা আপনি তৈরি করতেছেন না। আচ্ছা,
তো এই কপিরাইট আপনার এই কপিরাইটের এখানে এসে আপনি আপনার জাস্ট ইউজ যে প্রোফাইল আপনার ফাইবারের যে প্রোফাইল ইউআরএল সেই প্রোফাইল ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন দিয়ে এটাও তো ভাই কপি করা যাবে না, দেখে দেখে লিখতে হবে। না 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 এই বক্সের মধ্যে এই যে ইমেজ এসইওর মধ্যে এখানে আপনি কপি করে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। ইমেজ এসইওর মধ্যে ফাইবারের মধ্যে কোনো কিছু কপি করা যাবে না, কিন্তু ফাইবারের বাইরে আপনি কপি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে বক্সটার মধ্যে কাজ করতেছি যে এতক্ষণ থেকে যে কাজগুলো দেখালাম এগুলো আপনি কপি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফাইবারের মধ্যে কোনো কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এইখানে আপনি ওই ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিবেন, দিয়ে আবার হচ্ছে যে নিচে অ্যাপ্লাই ক্লিক করবেন, প্রত্যেকটা বক্স ফিল আপ করবেন, ফিল আপ করে অ্যাপ্লাই বাটন ক্লিক করবেন, অ্যাপ্লাই বাটন ক্লিক করে লাস্টে ওকে সেভ দিবেন, বাস ওকে হয়ে যাবে। এতটুকু কোনো প্রবলেম আছে কারো? নাই ভাই। না ভাইয়া। এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন তাহলে গিগে যে 3টা ইমেজ দিবেন, প্রত্যেকটা ইমেজ এরকম করে এসইও করতে হবে আপনাদেরকে, এটাই হচ্ছে ইমেজ এসইও। ভাইয়া বলেন, শুধু আপনি যেগুলো ফিল আপ করেন এগুলা আমরা ফিল আপ করব না, বাকি যে ফাঁকা বক্সগুলো আছে ওগুলো ফিল আপ করতে হবে? এতটুকু করার পরে আমি যারা এর উপরে অ্যাডভান্স করতে চাচ্ছেন এতটুকু সবার জন্য ম্যান্ডেটরি, এতটুকু এসইও ইমেজ এসইও সবার জন্য ম্যান্ডেটরি। প্রত্যেকটা গিগের মধ্যে প্রত্যেকটা ইমেজের এরকম এসইও করতে হবে সবাইকে। আর এর পরেও যারা করতে চান সেই ক্ষেত্রে তারা কি করবেন, এই যে বক্সগুলো পাবেন, নিচে যে বক্সগুলো পাবেন, এই বক্সগুলো যে উপরে টাইটেলটা আছে না, যে জায়গায় আপনি এই টাইটেলটা বসাইতে পারবেন, যে বক্সের মধ্যে দিলে ইনপুট নিবে, নিয়ে অ্যাপ্লাই করলে ওটা অ্যাপ্লাই নেবে, সেই বক্সের মধ্যে টাইটেলটা করে পেস্ট করে দিয়ে দেবেন। বুঝা গেছে? এইখানে পেস্ট করতে গিয়ে কিছু কিছু জায়গায় আপনাকে আটকায় দিবে, ওগুলো যা পেস্ট করতে পারবেন না, যারা বুঝবেন তারা ওইটা পেস্ট করে ওইটা রিমুভ করে দিবেন। আর যারা বুঝবেন না, যাদের মস্তিষ্ক বা যাদের হচ্ছে যে ওই রকম কাজ করার হতেছে প্রবলেম হবে, গিল্টি ফিল করবেন, সংকোচ বোধ করবেন, কোশ্চেন আসবে, তাহলে বাদ দিবেন। এই কপিরাইট পর্যন্ত এটা সবাই কমপ্লিট করবেন। এতটুকু তো কপিরাইট পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। কপিরাইট পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এই কপিরাইট পর্যন্ত সবাই বুঝতে পারবেন। বাকি অংশটুকু যারা বুঝবেন তারা হচ্ছে শুধুমাত্র টাইটেলটা করে সব জায়গায় পেস্ট করে দিবেন, আর কিছু না। আর যারা বুঝবেন না তারা ওটা করার দরকার নেই। ক্লিয়ার? ওকে ভাইয়া। তাহলে সবগুলা বক্স ফিল আপ করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে ক্লিক করবেন, বাস ডান। এখন এই যে ইমেজটা, এই যে আমার ইমেজটা, এটা কিন্তু হচ্ছে আমার ইমেজ। এই যে ইমেজটার আমি এসইও করলাম, এখন এই ইমেজটা আমি গিগের গ্যালারি, আমার যখন গিগের সব কাজ শেষ হয়ে যাবে তখন তো আমি গ্যালারিতে যাব, তাই না? পাবলিশের আগে তো সবার লাস্ট স্টেপ হচ্ছে গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে তো আমাকে ইমেজ আপলোড দিতে হবে। ইমেজ আপলোডের আগে এই ইমেজটা এইভাবে এসইও করে নেবেন, নিয়ে তারপরে তখন ইমেজটা ওখানে আপনি আপলোড দিবেন। ইমেজের সাইজ, ইমেজ বা ভিডিও বা যেটাই দেন না কেন সেটার সর্বোচ্চ ফাইল সাইজ হইতে হবে 50 মেগাবাইট, এবং ভিডিওর ক্ষেত্রে সেটা মনে হয় ভিডিও লেন্থ হবে মনে হয় কত শাড়িয়ার ভাই 50 জুলা যাবেন ভাই 50 সেকেন্ড না 70 সেকেন্ড? জি ভাই এরকমই। হ্যাঁ 50 সেকেন্ড আমি সঠিক জানি না। আচ্ছা 50 সেকেন্ড ভাই 75 সেকেন্ড, ইয়েস এক্স্যাক্টলি 75 সেকেন্ড হতে হবে ভিডিওর লেন্থ। যারা ভিডিও দিতে চান, নিজেরা একটা ভিডিও শুট করার এক্সপেরিয়েন্স আছে বা এরকম কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি ইংরেজিতে 70 সেকেন্ড কথা বলতে পারবো, তাহলে নিজের গিগ সম্পর্কে নিজেই ভিডিও করে সেই ভিডিওটা আপনি হচ্ছে যে গিগের মধ্যে দিতে পারবেন। কিন্তু ভিডিওর ক্ষেত্রেও ভিডিও এই যে এভাবে আমি অপটিমাইজ করা দেখাইলাম না, ইমেজ যেভাবে অপটিমাইজ করা দেখালাম, ভিডিও ঠিক এভাবেই অপটিমাইজ করবেন। এবং হচ্ছে কি করবেন, গ্যালারিতে ইমেজটা আপলোড দেওয়ার আগে এভাবে ইমেজটাকে এসইও করে নিয়ে দেন হচ্ছে যে আপনারা গ্যালারিতে গিয়ে ইমেজটা সিলেক্ট করে দেবেন। কিন্তু ইমেজ হোক ভিডিও হোক দুইটারই ফাইল সাইজ হচ্ছে 50 মেগাবাইট সর্বোচ্চ। আর ইমেজের ক্ষেত্রে মিনিমাম আপনার ইমেজের সাইজ হচ্ছে 570x380, আর ভিডিওর সর্বোচ্চ লেন্থ হইতেছে 75 সেকেন্ড। এই হচ্ছে মোটামুটি ইমেজ অপটিমাইজ। বুঝতে পারছি? আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আসলে আমার এখানে কারেন্ট চলে গেছে, মোবাইল ডাটাও কাজ করছে না, একটু মিস করতে যে রিমুভ। এখন প্রায় 1:20 বাজে ভাই। আপনি যেটা মিস করে গেছেন সেটা আপনার নিজেকে একটু টিমমেটদের কাছ থেকে ওভারকাম করে নিয়েন ভাই। আমার তো আরো একটা ক্লাস আছে, আধা ঘন্টা সময় আছে শুধুমাত্র আমার হাতে এখন, ঠিক আছে না? আমি তো তাদেরও তো ক্লাস নিতে হবে। ভাইয়া আপনি যে প্রতিদিন রাতে মিট করেন আমাদের হচ্ছে যারা আগের